على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, দরুদ আমাদের সবাইকে পড়তেই হবে। এটা আল্লাহর হুকুম। যিনি আমাদের জবানে কথা দিয়েছেন তিনি আমাদেরকে হুকুম করেছে দরুদ পড়ার জন্য। আর এটাও মনে রাখবেন, নামাজের থেকে অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো দরুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরে দরুদ ভুলিয়ে দেওয়া হয়েছে। এটা একটা বড় প্ল্যান, আমি আগে গিয়ে আলোচনা করছি। এটা একটা প্ল্যান, ইসলামের দুশমনদের এটা একটা পরিকল্পনা, আমাকে দরুদ ভুলিয়ে দেওয়া হচ্ছে। অথচ নামাজের থেকেও অনেক 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 গুণ গুরুত্বপূর্ণ জিনিস হলো দরুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নামাজ কবুল হওয়ানোর জন্য দরুদ লাগে। দরুদের ওসিলায়, নবীর উপরে দরুদ ও সালামের ওসিলায় নামাজ কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রুকু দিলাম, সিজদা দিলাম, তাসাহুদে বসলাম, সালাম থেকে ফারিগ হব, আল্লাহ বলছেন হে আমার বান্দা বান্দি, তোমরা কি চাও তোমাদের নামাজ কবুল হোক? তাহলে সালাম থেকে ফারিগ হবার আগে আমার হাবিবের উপর দরুদ ও সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং খুব ভালো করে মনে রাখবেন, এই পৃথিবীতে দুই ধরনের ইসলাম আছে। একটা হলো আমিনার লাল প্রফেট মোহাম্মদ রসুলের ইসলাম, আর একটা হলো ইসলামের দুশমনদের তৈরি করা ইসলাম। হ্যাঁ, আজকে এত বড় কথা আপনাদের কাটিয়াটাই তো নয়, ফুটবল ময়দান, এখানে বলে যাচ্ছি ইসলাম দুই ধরনের। একটা হলো দোনো জাহানের সুলতান হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, আর একটা হলো নবীর ইসলাম থেকে সরল পিরান উম্মতকে সরাবার জন্য ইসলামের দুশমনদের তৈরি করা ইসলাম। মাদ্রাসা দুটো আছে, মসজিদ দুটো আছে, আজানও দুটো আছে, ইকামতও দুটো, নামাজিও দুটো, রোজাদারও দুটো, শুধু ইমানদার একটা হয়, এখানে দুটো হয় না। আমরা নিশ্চয়ই ইতিহাস পড়েছি, এজিদ বাহিনী আর হোসাইন বাহিনী। কারবালাতে নামাজ দুটো হয়েছিল, আজান দুটো হয়েছিল, একটা রাসূলুল্লাহর পক্ষে আজান, একটা এজিদের পক্ষে আজান। একটা রাসূলুল্লাহর পক্ষে নামাজ, একটা এজিদের পক্ষের নামাজ। একটা নামাজে আল্লাহকে খুশি করার জন্য হয়েছিল, আর একটা নামাজ মুসলমানকে বোকা বানাবার জন্য হয়েছিল। আজও এরকম আছে না? না, একটু সাড়া দেন। এই রোদের তাপে তো চোখ বেশি খুলতে অসুবিধা হচ্ছে। আপনারা তো পিছন দিক দিয়ে, একটু আওয়াজ দেবেন। আজও এরকম আছে না? নাই। তার একটা নমুনা বলে যাচ্ছি, দরুদ পড়বে না, পড়তে চাইবে না, দরুদকে মিটাবার পরিকল্পনা করবে, এরা হলো নকল ইসলামের অনুসারী। আর দরুদ পড়নে ওয়ালারা হলো হাকিকত ইসলামের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা নববী শরীফে আমার নবী খুতবা দিচ্ছে, একটার পর একটা সিঁড়িতে উঠছে, মেহরাবের সিঁড়িতে। আল্লাহ নবী আমিন বলেছে। তার মধ্যে একটা কারণ হলো আমার নবীর নাম শুনে যারা দরুদ পড়ে না, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ তার উপরে লানত দেয়। আমার নবী বলেছিলেন আমিন।
তাহলে নবীর উপরে দরুদ যে পড়ে না তার উপরে আল্লাহর লানত হয়। আরো একটু খুলে বলছি, মন দিয়ে শোনেন। নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম, কিন্তু হুকুম করেছে আমাদের জন্য, আল্লাহ আদায় করে না। কিন্তু রোজা, দরুদ আল্লাহ হুকুম পড়ে করেছে, আগে নিজে দরুদ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা দরুদের গুরুত্ব কত বুঝছেন? পরে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, তোমরা দরুদ পড়ো। এটা পরে বলেছে আল্লাহ। প্রথম বলেছে ইন্নাল্লাহা, बेशक मैं खुदा, व मलाइकतहू, साथ में मेरे फरिश्तों, युसल्लून अलन नबी, नबी पर दरूद व सलाम भेजते हैं। बोलिए सुभान अल्लाह। তবে হ্যাঁ, আল্লাহর দরুদ আমাদের মতোই পড়া নয়, ওটা আমি সময় পেলে বলছি। কিন্তু দরুদ এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, আজকে সেই উম্মত দরুদ পড়তে চাইছে না, জবানে আওয়াজ নেই। অথচ বেঈমান, অত্যাচারী, জালিমদের ঝান্ডা ধরলে আমাদের জবানের আওয়াজ যেন হাই ভোল্টেজ হয়ে যায়। এজন্যই তো আমাদের দুর্দশা এত, বড় কঠিন সমস্যার মধ্যে আমরা পড়েছি। আসেন, এখনো বাঁচার রাস্তা আছে। সূর্য সবে এই মধ্য গগন থেকে সামান্য নেমেছে, বেশি নাবে না। এখনো টাইম আছে সন্ধে হতে, এর আগে পরিবর্তন হয়ে যায়। আমি কোন সন্ধ্যার কথা বলছি বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, ধরে নিতে হবে, কেন আমার পিছনে সব অনেক চোখ লেগে আছে। আমি জানি এরা কিচ্ছু করতে পারবে না, আমার তকদিরে খোদা যেটা রেখেছে সেটা হবে। এরা হাজারো চেষ্টা করলেও পারবে না। আসুন, প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা কি সমস্যা বুঝতে পারছেন? নেবে যাচ্ছে সাদা গায়ে মাহশুর মে লব্বাই লব্বাই, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, शादाग़े माशुर में लब्बाई लब्बाई, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गमों गम हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला, मौला मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला,
मौलाना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের আম্মা জানেরা, বোনেরা, বিশেষ করে উলামা হযরত, হাফিজে কোরআন, ইমাম সাহেব গণেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। আজ আমরা কাটিয়ার উত্তর 24 পরগনা আমার আল্লামা রুহুল আমিন হুজুরের এলাকার একটা কোরআন সুন্নাহর মাহফিল, দ্বীন ইসলামের মাহফিল আপনারা করেছেন এবং সেই মাহফিলে আমরা আল্লাহ পাকের দয়ায় এসে বসতে পেরেছি। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আব্বাস সিদ্দিকী, আমিও শুকরিয়া আদায় করি সেই আল্লাহ, আমার মতো অধম গুনাহগারকে, পাপীকে, বদকারকে আল্লাহ যে নবীর মেম্বারে নবাবিতে বসিয়ে কোরআনের মাহফিলে, দ্বীন ইসলামের মাহফিলে গুটি কত কথা যে আল্লাহ বলার জন্য আমাকে ব্যবস্থা করে দিয়েছেন যে বান্দা যা আমার কথা, আমার হাবিবের কথা বল। এজন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কেননা এত বড় সৌভাগ্য আল্লাহ করেছেন, আমি কিন্তু এর জন্য উপযুক্ত নই। আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ, মূর্খ সূর্খ মানুষ। ইলম, কোরআন, হাদিস সাগরের থেকেও বড়, সে বিষয়ে আমি কি কথা বলবো। কিন্তু আমার আল্লাহ বড় দয়া করেছে আমার উপরে, জানি না কোন কারণে দয়া করেছে। যা তুই আমার কথা শোনা গে, যে আমার হাবিবের কথা শোনা গে। এই দুনিয়ার অনেক মানুষ অনেকের কথা শোনায়, কেউ মাতালের কথা শোনায়, কেউ চোরের কথা শোনায়, কেউ খুনির কথা শোনায়, কেউ রেপিস্টের কথা শোনায়, কেউ ধোঁকাবাজের কথা শোনায়, কেউ প্রতারণাকারীর কথা শোনায়। কিন্তু আল্লাহ যে আমাকে সুযোগ দিয়েছে, যা তুই আমার ও আমার হাবিব এবং আমার ওলি মাহবুব বান্দাদের কথা শোনা, এটা কি আমার জন্য সৌভাগ্য নয়? তাই আমি বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ায় হাজারো বসার জায়গা আছে, আল্লাহ যে আপনাদের ঘরে এত সুন্দর একটা জায়গায় বসতে দিয়েছেন, জান্নাতের বাগান। চায়ের দোকানে আছে, হাটে আছে, বাজারে আছে। অন্যায়কারী, অত্যাচারীদের মুখের দিকে তাকিয়ে বসা, সব দিক থেকে আল্লাহ দূরে রেখে একটা জায়গায় বসিয়েছে, যে জায়গায় বসার দরুন আল্লাহ ছোট ছোট গুনাহ এমনি মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
জানি না আপনাদের কোন কাজটা আল্লাহ পছন্দ করেছে, কিন্তু এটুকু জানি এই মাহফিলে বসার উপযুক্ত কিন্তু আমরা নয়। এটা জান্নাতের বাগান এটা, কিন্তু তারপরেও যে আল্লাহ কেন যে বসতে দিয়েছেন এটা আল্লাহ ভালো জানে। আর এতটুকু বুঝতে পেরেছি যে আমাদের পাপ আছে ঠিকই, কিন্তু আল্লাহ এখন আমাদেরকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমার অনেক ভাইয়েরা দেখুন এসেছে, কিন্তু বসা নসিবে নাই। দেখুন তাকিয়ে দেখুন, আমি ওপেন কথা বলা ভাই পছন্দ করি। এরা এসেছে কষ্ট করে, কিন্তু এদের নসিবে বসা নাই। জানি না পরবর্তীতে এদের কপালে বসা জুটবে কি, আমার জানা নাই, আল্লাহ জানে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন, এর জন্য আমরা খুশি না বেজা? একটু জোরে বলুন না, খুশি না বেজা? তা বলি আলহামদুলিল্লাহ। কেন আমার নবী বলেছে তোমরা কোরআনের মাহফিলে গিয়ে বসবে। আমার এই ভাইগুলো কোন নবীর কথা শুনতে পারলো না, কিন্তু আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দিয়েছে। আমাদের ঘরে শয়তান কন্ট্রোল করতে পারেনি, আমার ভাইগুলোকে কিন্তু শয়তান কন্ট্রোল করে রেখেছে। বসিস না, এসেছিস তো শোন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে কি করবি? কথা শুনছেন না শোনেননি? কিন্তু আল্লাহ কারে আমরা নবীর হাদিস শুনছি, নবী বলেছেন কোরআনের মাহফিলে গিয়ে বসবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোরআনের মাহফিলে গিয়ে বসলে কি লাভ হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা কোরআনের মাহফিলে গিয়ে বসে আমার আল্লাহ বা তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক রাজি হয়ে আমাদেরকে কি তোফা দেবে? নবী আমার জানিয়ে দিলেন, ওই মাহফিল থেকে কেউ যদি তওবা করে ফিরে যায়, যেমন মায়ের পেটে থেকে বেরোবার সময় কোনো গুনাহ ছিল না, আমার আল্লাহ ওই বান্দা বান্দি গুলোকে বেগুনাহ করে ঘরে নিয়ে যায়। আমরা এগুলোকে বড় গুরুত্বহীন হয়ে গেছি। কেন? অনেক হচ্ছে, অনেক হচ্ছে, তাই এর গুরুত্ব আমাদের নাই। আর দ্বিতীয় নম্বর, আমরা সহজে মুসলমান, আমাদেরকে ইসলাম খুঁজে নিতে হয় না। আমার বাপ মুসলমান, আমার দাদু মুসলমান, আপনার আব্বা আম্মা মা বোন দাদা দাদি মুসলমান, এই বংশসূত্রে মুসলমান আমরা। হাকিকতে যে ইসলাম কি জিনিস সেটা আমরা বুঝি না। হাকিকতে যদি ইসলামকে আমরা বুঝতাম, তাহলে আমাদেরকে কোরআন সুন্নাত জায়গাতে যখনই কানে পড়তো যে আল্লাহ ও রাসূলের কথা হচ্ছে, খাবার যদি হাতও তোলে রেখে দিয়েও ছুটবে। কেন? খাওয়া কাল হবে, আজকে প্রেমের ইজহারটা করে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সেই ঈমান, সেই প্রেম নাই। এটা বড় প্ল্যান মাফিক তৈরি করা হয়েছে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আর কি ফায়দা আছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন কোন জায়গায় দ্বীন ইসলামের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, আমি রাসূলুল্লাহ আমার আলোচনা হবে, ওই মাহফিলে যারা গিয়ে বসবে, আল্লাহ পাকের একদল রহমতের ফেরেশতারা তাদেরকে ডানা করে ছায়া করে বসে যাবে, তাদের জন্য দোয়া চাইতে থাকবে। যখন আখেরি দোয়া হয়ে যাবে, ওই ফেরেশতাগুলো উড়ে উড়ে গিয়ে আল্লাহ পাকের আরশ আজিমে নিচে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে থাকবে, ওরে আমার ফেরেশতারা, দুনিয়া জমিন থেকে কি দেখে এলে বলো? তারা তখন বলতে লাগবে, আল্লাহ এমন একটা মাহফিল দেখলাম যেখানে আপনার বান্দারা আলোচনা করে, উলামারা, আর আপনার বান্দারা বসে বসে আপনার কথা, আপনার হাবিবের কথা শুনে আর খুশি হয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকে। আমার আল্লাহ এটা শুনে খুশি হয়ে যায়। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক ওই সময় বলেন,
ওরে আমার ফারিস্তারে, ওরা কি শুধু আমার আলোচনা শুনে শুনেই চলে গেল নাকি না আমার কাছে কোনো আরজু রেখেছে? ওই সময় ফারিস্তারা বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, ওরা আপনার কাছে জাহান্নাম থেকে নাজাত চেয়েছে, জান্নাতের জন্য আশা করেছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওরে আমার ফারিস্তারে তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ ওদের জন্য জাহান্নাম আর রাখবো না, আমি আল্লাহ ওদেরকে জান্নাতি বানিয়ে দিব। আরো জোরে বলুন সুবহান। না জানি কোন মাহফিলটা কবে কবুল হবে আমাদের কারো জানা আছে? এক কথা বলুন, তা যদি একটু বসে যায়, একটু জুড়ে যায়, আর যদি কবুল হয়ে যায়, কপাল খুলবে না? খুলবে না। কিন্তু কপাল যদি ফাটা হয়, হাজার বুঝালো পরিবর্তন হবে? হবে না। আর কপাল যদি থাকে, ভুল হয়, বাড়িতে দেখবেন ধুলো পড়ে, জন জঙ্গল হয়ে যায়, তার জন্য একটু পরিষ্কার করলেই কিন্তু চকচকে হয়ে যায়। আর যদি বাড়ি না থাকে, কথা কিছু বুঝাতে পারছি আপনাদের? একটু সরাসরি দেবেন, একটু সরাসরি দিলে ভালো লাগবে। আগে জলসা করতাম 8 মাস, যত বিরোধী বাড়ছে দেখছি জলসাও বাড়ছে, পেরেশান হয়ে যাচ্ছে। আগে আষাঢ় শ্রাবণ ভাদ্র এসব জলসা করতাম না, কথা বুঝে আসছে। জ্যৈষ্ঠী মাস পর্যন্ত জলসা করতাম, বা জ্যৈষ্ঠী মাসের আদা আদি, তারপর জ্যৈষ্ঠী মাসে আদা আদি, ওইদিকে আশ্বিন মাসের আদা আদি, এই 4 মাস জলসা করতাম না। জ্যৈষ্ঠী থেকে শুরু করুন আদা আদি, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিনের অর্ধেক, 4 মাস জলসা করতাম না, 8 মাস জলসা করতাম। এখন দেখছি 10 মাসের জলসা 2025-26 অলরেডি হয়ে গেছে, এখনো 2 মাস বাকি আছে। ভাদ্র অর্ধেক অর্ধেক, আর শ্রাবণটা পুরো বাকি আছে। কথা বুঝছেন তো নাকি? মানে বর্ষা তো আর বাদ যাচ্ছে না। তা একটু সরাসরি দিলে ভালো লাগবে, আর না হয় আর ভালো লাগছে না। কষ্ট নিচ্ছেন নাকি? তাহলে এত বড় সৌভাগ্যের জায়গা, কিন্তু আমার কওমেরই এক শ্রেণীর যুবক ছেলে, ভালো ছেলে, তারা কিন্তু কপাল এমন হয়েছে, তারা গানে বসে, যাত্রায় বসে, ফাংশনে বসে, দোকানে বসে, চায়ের দোকানে বসে, কাফের নেতা, বেঈমান নেতা, ঘুষখোর নেতা, জালিম নেতা, চরিত্রহীন নেতা, তাদের কাছে বসে 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 এমন একটা অভ্যাস হয়ে গেছে, আল্লাহ ওদেরকে কোরআনের মাহফিলের বসতে দিচ্ছে না। শুনছেন তো নাকি? কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি, আমাদের জিন্দেগিতে ভুল আছে ঠিকই, কিন্তু আল্লাহ এখনো ভালোবাসে, তার নমুনা আমরা বুঝতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, এই মাহফিল একটু আলোচনা করলাম, কেন ধুলো যদি কারো পড়ে থাকে, শোনার পরে যদি হিদায়েত হয়, এজন্য একটু মাহফিলে বললাম। কিন্তু আজকের বিষয়ে আমি আলোচনা করব একটা বিষয়ের উপরে। পৃথিবীতে দুটো দল আছে, একটা রহমানের দল, একটা ইবলিস শয়তানের দল। উভয় দলেই কিন্তু বাপ আদমেরই ছেলে মেয়েরা আছে। দল দুটো, কিন্তু যত মানুষ আছে সবই বাপ আদম, মা হাওয়া। অনেকের ধারণা, বা বিশেষ করে আমার দেশের মিডিয়া তো এখন প্রচার হয় দেখেছি, যে ইসলাম নাকি 1500 বছরের। আমার কওমেরই অনেক ছেলেদের জানা না ইসলাম কবে থেকে। তা ইসলামকে অনেকে ক্রিটিসাইজ করে যে 1500 বছরের। কেউ বলে আমরা এত বছর, আমরা এত বছর। ভাই তুই কত বছর, তোর নিয়ে থাকবে যা, আমার তোর বিরুদ্ধে কোনো মন্তব্য নাই, কিন্তু আমার ইসলামকে নিয়ে এরকম মিথ্যা প্রচার করছো কেন? ভালো লাগে না, মানো না, সেটা তুমি জবাব সৃষ্টিকর্তার কাছে গিয়ে দেবে। কিন্তু আমি তো ভালোবাসি, আমার ভালোবাসায় তুমি আঘাত দিচ্ছ কেন? কই আমরা তো কখনো কারো ভালোবাসায় আঘাত দিই না। কিন্তু আজ আমি আপনাদের জানিয়ে দিই, ইসলাম কবেকারের।
ইসলাম পৃথিবীতে সর্বপ্রথম দু জায়গায় এসেছিল একসাথে। যখন এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না, এই পৃথিবীতে তৃতীয় কোনো লোক ছিল না, এই পৃথিবীতে দুজন মানুষের দ্বারা ইসলাম এসেছিল, তৃতীয় জন কেউ ছিল না, থাকার তো প্রশ্নও নাই। ধর্ম গরু ছাগলের জন্য না মানুষের জন্য? একটু আওয়াজ দেবেন। তাহলে 3 নম্বর কোনো মানুষ ছিল না, দুটো মানুষ এসেছিল এই পৃথিবীতে, আর দুজনই ছিলেন ইসলামের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন এসেছিলেন আমার ভারতবর্ষে, আর একজন এসেছিলেন জাজিরাতুল আরব, আমার নবীর মাতৃভূমিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষে এসেছিলেন আব্বাজান আদম সফিউল্লাহ, ইসলামের অনুসারী ছিলেন। ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহা এক আল্লাহ ছাড়া। বাপ আদম ছিলেন একত্ববাদ, এক আল্লাহর উপাসনাকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। একসাথেই এসেছিলেন জাজিরাতুল আরব, আমার নবীর দেশে। ওখানে এসেছিলেন মা হাওয়া, বাপ আদম আলাইহিস সালামের স্ত্রী, পৃথিবীর প্রত্যেকটা মানুষের আম্মা জান। তিনি এসেছিলেন ওখানে, ওখানেও তিনি এসেছিলেন ইসলাম নিয়ে, ইসলামের অনুসারী ছিলেন। তিনিও মানতেন লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদের বিশ্বাস করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যুগে যুগে এই বাপ আদমের সন্তানদের মধ্যে আস্তে আস্তে যখন বিস্তার শুরু হলো, এই সন্তানদের মধ্যে দুটো দল হয়ে গেল। বাপের ছেলেদের দুটো দল হয়ে গেল। একটা দল শয়তান ইবলিসের দিকে চলে গেল, আর একটা দল রহমান আল্লাহর দিকে লইল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিসের দিকে যারা গেছে, তারা যুগে যুগে চেয়েছে রহমানের থেকে, আল্লাহর দলের থেকে, আল্লাহর দলের বান্দাগুলোকে সরাবার জন্য চেষ্টা করেছে, সব সময় চেষ্টা করেছে। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিয়ে দেবো পরীক্ষা ছাড়া? আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন বলে বারবার, বেশিরভাগ সময় ক্ষমতাটা ইবলিস শয়তানের অনুসারীদের হাতেই ছিল। আর আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছে যুগে যুগে। আজ আমার পৃথিবী জুড়ে কেউ কোরআনের বিরুদ্ধে, কেউ ইসলামের বিরুদ্ধে, কেউ আল্লাহর বিরুদ্ধে, কেউ রসুলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় নানা রকম নোংরা মন্তব্য করছে। কখনো আমেরিকা বলছে ইসলামকে মুছে দেবো, কখনো ফ্রান্স বলছে কার্টুন তৈরি করব, কখনো কেউ ফিল্ম তৈরি করছে, নানা রকম ভাবে ইসলামের পিছনে লেগেছে। আজকে আমার ভারতবর্ষের কেন্দ্র সরকার, সেও ইসলামের পিছনে লেগে গেছে। কি গো, লেগেছে না লাগে? একটু আওয়াজ দিয়ে বলুন, লেগে গেছে। ওয়াকাফ সংশোধনের নামে ওয়াকাফ বিল তৈরি করে মসজিদ মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিবার একটা ষড়যন্ত্র করছে। এটা নতুন নয়। যুগে যুগে ইসলামের দুশ্মন অনেকেই ছিল, তবে দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি ইসলামের দুশ্মন ছিল। পয়েন্টগুলো মনে রাখবেন, আপনাদের কাজে লাগবে আগামী দিন। 2013-14 যা আল্লাহ বলিয়েছিল আজকে তাই ঘটছে। আজকে যা বলছি ইনশাআল্লাহ আগামীতেও ঘটবে। কেন? মুখ আমার, কথা কিন্তু আমার নয়, কথা আল্লাহ রাসূলের। ইসলামের যুগে যুগে দুই শক্তি সব থেকে বড় দুশ্মন ছিল, আরো অনেকে ছিল। এক শক্তি হলো জালিম শাসক। এক শক্তিকে একটু বলুন, জালিম শাসক। কেন জালিম শাসকরা ইসলামের বিরুদ্ধে লেগেছে? কেন? ইসলাম সর্বসময় জুলুমের বেখিলাফ। ইসলাম সর্বসময় মানুষকে জালিমদের বিরুদ্ধে সংগঠিত হওয়া শেখায়। ইসলাম সর্বসময় অসহায়ের পক্ষে, মজলুমের পক্ষে দাঁড়ায়। তাই জালিম হুকুমতরা কখনো চায় না যে ইসলাম কখনো মাথা তুলে দাঁড়াতে পারে, লোক ইসলামকে জানুক। তাই জালিম হুকুমতরা সর্বসময় চেয়েছে ইসলামকে মিটাবার জন্য। কি করে মিটাবে? এদের হাতিয়ার হয়েছে ধর্মের নামে মুনাফিক উলামারা। শুনছেন তো নাকি?
এদের সবথেকে বড় হাতিয়ার ধর্মের নামে মুনাফিক উলামারা। আমার কথা নয় আব্বা, আমার নবীর কথা। আল্লাহর নবী বলেছেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। কেন? জমিনের উপরে আসমানের নিচে সবথেকে নিকৃষ্ট হবে একদল আলেমরা। দ্বিতীয় ইসলামের সবথেকে বড় দুশমন হলো ধর্মের নামে যারা মানুষকে ভণ্ডমি শিখায় তারা। ইসলামের সবথেকে বড় দুশমন এই দুই শ্রেণী। আর এই ধর্মের নামে মানুষকে যারা ভণ্ডমি শিখায় এদের হাতিয়ার কারা? এদের হাতিয়ার হলো মূর্খরা। কথা খারাপ লাগছে নাকি? মূর্খরা। যেমন আজকে আমরা দেখছি একদল মূর্খ ভালোভাবে হেঁটে হেঁটে আসছে আর মসজিদের সামনে এসলেই নাচানাচি শুরু করে দিচ্ছে। দেখছেন না দেশ জুড়ে হচ্ছে? কেন? এদের মাথায় ওই ধর্মগুরুরা গোবর ঢুকিয়ে দিয়েছে। এরা করবে না, এরা পড়াশোনাও জানে না, এরা জানে না যে আমাদের বিপদ আমরাই ডেকে আনছি, ওরা জানে না। এই দুই শ্রেণী দুই ধরনের হাতিয়ার নিয়ে ইসলামের পিছনে যুগে যুগে লেগেছে। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, বার 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 এরা হেরেছে। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এদের দুজনের হাতে যুগে যুগে চার পাওয়ার ছিল। ম্যান পাওয়ার, পৃথিবীর সব থেকে বড় বড় পাওয়ার এগুলো তো নাকি ম্যান পাওয়ার, মানি পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার, অর্থাৎ এরা সবাই একত্রিত সংগঠিত। এদের নিজেদের মধ্যে পদ নিয়ে ঝগড়া হলো, ইসলামকে মিটাবার বেলা এরা সব কটা এক জায়গায়। দেখছেন না প্যালেস্টাইনের বিরুদ্ধে সব কটা শিয়াল এক জায়গায় হয়েছে? এ কথা শুনছেন না শোনেন না? হ্যাঁ, একে বলে ম্যান্ডেট পাওয়ার। এবং এদের কাছে সর্বসময় রাজ ক্ষমতা, অস্ত্র পাওয়ারও ছিল। আজকে দেখুন না আমেরিকা সুপার পাওয়ার, পৃথিবীর সুপার পাওয়ার গুলো এক জায়গায় হয়েছে প্যালেস্টাইনকে মিটাবে, কিন্তু প্যালেস্টাইনকে মিটাতে পারছে না। জোরে বলেন কেন পারছে না? এদের হাতে পারমাণবিক শক্তি আছে, প্যালেস্টাইনবাসীর কাছে চামগুলতি আছে। এদের হাতে ট্যাঙ্কার আছে, প্যালেস্টাইনবাসীর কাছে পাথর আছে। এদের কাছে জেট বিমান আছে, প্যালেস্টাইনবাসী খালি পায়ে হাঁটছে। এরপরও প্যালেস্টাইনবাসীর কাছে পারছে না কেন? সব পাওয়ার এদের কাছে থাকার পরও ওদের সঙ্গে পারে না কেন? শুনে রেখে দাও, যুগে যুগে ইসলামের দুশমনদের কাছে এই রাজ ক্ষমতা ছিল, ম্যান্ডেট পাওয়ার ছিল, ম্যানি পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, ম্যান পাওয়ার ছিল, তাও পারেনি। কেন পারেনি? ইসলামের অনুসারীদের হৃদয়ে একটা পাওয়ার আছে যেটাকে বলা হয় সিনার পাওয়ার। এই পাওয়ার কাছে পৃথিবীর সব পাওয়ার পরাজিত বারবার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ারটাকে বলা হয় ঈমানের পাওয়ার। কি পাওয়ার? ঈমানের পাওয়ার। বিশ্বজুড়ে অনেক লড়াই হয়েছে। এক ধার থেকে আমি কয়েকটা ওকে আপনাদেরকে শোনাচ্ছি ঘটনা। ধৈর্য আছে তো নাকি? শুধু আমার নবীর বেলায় হয়েছে তা নয়, সমস্ত নবীদের বেলায় হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মুসা, ফিরাউনকে আমি রাজ ক্ষমতা দিলাম, কিন্তু ফিরাউন ক্ষমতা পেয়ে যাবার পরে বড় সীমানা লঙ্ঘন করে দিয়েছে। ও আমি আর বিরোধিচার করতে লেগেছে, গরিব গুলোকে জুলুম করতে লেগেছে, মানুষগুলোকে হত্যা করতে লেগেছে, এমনকি নিজেকে খোদা পর্যন্ত দাবি করে দিয়েছে। ও হযরত মুসা, আপনি যান, ওকে যে সঠিক মেসেজটা দেন, ওকে যে সঠিক মেসেজটা দেন। ইসলামের সিস্টেম হলো কেউ যদি ভুল করে তাকে একবার শিখাও, দুবার শিখাও, তিনবার বলো যে তুমি ভুল করছো। যদি না শুনে চতুর্থবার তার জন্য মোকাবেলার জন্য তৈরি হও। শুনছেন তো? আমার দেশের কেন্দ্র সরকারও যদি ভুল করে একবার বুঝাবো, দুবার বুঝাবো, তিনবার বুঝাবো, চতুর্থবার নয়। নিজের অধিকারের জন্য সংগ্রাম করতে হবে। শুনছেন তো নাকি? হযরত মুসা আলাইহিস সালাম
আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করে দিলেন, তিনি দেখতে লেগেছেন ফেরাউনের কাছে রাজ ক্ষমতা রয়েছে, ফেরাউনের কাছে অর্থ পাওয়ার আছে, ফেরাউনের কাছে ম্যান পাওয়ার আছে, ফেরাউনের কাছে রাজ ক্ষমতা আছে, ফেরাউনের কাছে অস্ত্র পাওয়ার আছে। আমি মূসা, আমার ভাই হারুন ছাড়া আমার পাশে কেউ নেই। এই জায়গাতে ফেরাউনের মোকাবেলা আমি মূসা কেমন করে যাব? তাই মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কি দোয়া চেয়েছিলেন শোনে। ও রব্বি আল্লাহ, আপনি আমার সিনাতে সিনার পাওয়ার দিয়ে ভরিয়ে দেন। এ থেকে কি বুঝলেন? যে যে কোনো জালিমের মোকাবেলা করতে গেলে কোন পাওয়ার লাগবে? জোরে বলুন। অত্যাচারী যত বড় শক্তিশালী হোক, কামিয়াবি হতে গেলে কোন পাওয়ার লাগবে? সিনার পাওয়ার। আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমায় সিনাতে পাওয়ার দেন, আমার পিছনে লোক দেন, অস্ত্র দেন, এসব নয়, সিনাই পাওয়ার দেন। হযরতে মূসা আলাইহিস সালাম চলে গেলেন, ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিচ্ছে, ন্যায়ের মেসেজ দিচ্ছে। ফেরাউন রেগে লাল, মূসা নবীকে অনেক ক্ষতি করার চেষ্টা করছে, কোনো দিক দিয়ে পারেনি। বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ করে বলছি। এমন সময় ফেরাউন ঠিক করলো মূসা নবীকে জাদুকর দিয়ে ধ্বংস করে দেবো, ক্ষতি করব জাদুকর দিয়ে। আর জাদুর সাহারা যারা নেয় তারা জালিম হয়। তারা কি হয়? জালিম হয়। তো ফেরাউন 70,000 জাদুকরকে দাওয়াত দিয়েছে। রাজ দরবারে খাওয়া দাওয়া হয়েছে, মূসা নবীর মোকাবেলায় লাগবে 70,000 জাদুকর। 70,000 জাদুকর একটা করে রশি নিয়ে এসেছিল, দড়ি ছেড়ে দিয়েছে, সব সাপ হয়ে গেছে। মূসা নবীর হাতে লাঠি ছিল। আল্লাহ বলল, মূসা তোমার আশা লাঠিটা ছেড়ে দাও। মূসা নবী যেই ছাড়লেন, বিশাল বড় একটা অজগর সাপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই না জওয়ান তরুণেরা, মূসা নবীর হাতের লাঠিটা যে অজগর সাপ হলো, ওই সাপ একটা একটা করে জাদুঘরের সাপগুলোকে খেতে লেগেছে। কিন্তু এখানে একটা মজার বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, জাদুঘররা 70,000 রশি ছেড়েছে, 70,000 সাপ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়েছে, ওই লাঠিটা সাপ হয়ে গেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, মূসা নবী যখন এই লাঠিটা ছেড়েছে, মূসা নবীর লাঠি যখন সাপ হয়ে গেছে, 70,000 জাদুকর উঠে এসে যাদেরকে ফেরাউন দাওয়াত দিয়েছিল, ফেরাউন যাদেরকে আপ্যায়ন করেছে, খাইয়েছে, ওই ফেরাউনের ভয় ছেড়ে দিয়ে, ফেরাউনের অস্ত্রের ভয় ছেড়ে দিয়ে, ফেরাউনের সৈন্যের ভয় ছেড়ে দিয়ে, ওই 70,000 জাদুকর মূসা নবীর হাতে হেঁটে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই যুবকেরা, তরুণেরা, আমার আব্বা জানেরা, কারণটা কি? এ নওজওয়ানেরা, দুনিয়ার রং তামাশায় তোমরা আল্লাহ ও রাসূলকে ভুলে গেলে, এটা তোমার আমার জন্য ধ্বংসের কারণ হবে। যারা আল্লাহ ও রাসূলকে চিনেছে, পৃথিবীর তাবৎ শক্তি মিটে গেছে, তাদেরকে মিটাতে পারেনি। হযরতে মূসা আলাইহিস সালাম সাথে করে ভাই হারুনকে নিয়ে গেল। 70,000 জাদুকর জাত দিকে, সৈন্য সামন্তর জাত দিকে, ক্ষমতা পৃথিবীর জাত দিকে, সেই ফেরাউনের দরবারে 70,000 জাদুকর মূসা নবীর লাঠি ছাড়ার পরে, ওই সাপ হয়ে যাবার পর সঙ্গে সঙ্গে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমানটা কেন হয়ে গেল? জাদুকররাও তো রশি ছেড়েছে, সাপ হয়েছে, তাহলে কেন কলেমা পড়লো? শুনে রেখে দাও, জাদু কাকে বলে, মুজিজা কাকে বলে। এই যুবকেরা, 70,000 জাদুকর দেখতে লেগেছে, আমরা যে রশিগুলো ছেড়েছি, এই রশিগুলো সাপ হয়নি, রশি আছে। জনগণ সাপ দেখছে, আমরা যে রশিগুলো ছেড়েছি, ওই দড়িগুলো, রশিগুলো রশি আছে, সাপ হয়নি। জনগণের চোখে ধোঁকা দেওয়া হয়েছে, জনগণ দেখছে গুলো সাপ, কিন্তু জাদুঘর গুলো দেখতে লেগেছে মূসা নবী যে লাঠিটা ছেড়েছে, ওটা সত্যিকারের আর লাঠি না,
মুসা নবীর মুজিজায় আল্লাহ পাক তাকে সত্যিকারেরই সাপ বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমাদের যুবকরা বাজারে বসে বসে চমৎকার দেখে, ভিড় করে না? হ্যাঁ, কাগজ এখান দিয়ে খাচ্ছে, অন্য জায়গা দিয়ে বার করছে, দেখাচ্ছে। এগুলো জাদু, চোখে ধোকা, মিথ্যা এগুলো। আর তোমার আমার নবী রাসূলুল্লাহ কি করেছে সেগুলো শুনবে না? সেগুনের বেলায় তোমাদের পাওয়া যায় না, তোমরা বলছো আমরা মুসলমান। আর এরকম 2 নম্বর মুসলমানকে মারার জন্যই তো আল্লাহ কোরআনে হুকুম দিয়েছে, আমি জালিমকে সরকার বানাবো, হুকুমত বানাবো, বসাবো। এখানে উলামারা রয়েছে অনেক, আল্লাহ কোরআনে গাওয়া দিচ্ছে। আমি হাফেজ নাই বলে সবসময় আয়াত আমার স্মরণ থাকে না। আর আমি শুধু ওয়াজ করি না বাপ, হাজার মাথায় বোঝা তুলে নিয়েছি। কথা বুঝে আসছে? হাজার বোঝা মাথায়, সব আর ধরে রাখতে পারছি না। কথা বুঝলেন? আল্লাহ পাক করাচ্ছেন, কার দ্বারা কি করান আল্লাহ ভালো জানেন। দিন তো আমার নয়, দিন তো আল্লাহ ও রাসূলের। কার দ্বারা তিনি খেদমত করে নেবেন তিনি ভালো জানেন। কিন্তু মনে রাখবেন, দিন কখনো মিটাবার কোন মা এমন সন্তান পয়দা করতে পারেন আর পারবে না। কিন্তু দিন থেকে সরে গেছে যারা, দিন থেকে সরে গেছে যারা, তাদেরকে আল্লাহ মিটাবার জন্য জালিম হুকুমতকে বসিয়েছে যুগে যুগে। শুনছেন? দেখেন না, আমরা ঘরে ধান তুলিয়েছি, হাওয়া দেয় না কুলো দিয়ে। এখন কি সিস্টেম বেরিয়েছে জানি না, চিটে গুলো তুলে নিয়ে ফেলে দিয়ে অরিজিনালটা নিয়ে এলাই। আপনি যদি এত চালাক হন যে অরিজিনাল লোবো, চিটে লোবো না, সৃষ্টিকর্তা তিনি বোঝেন না? সব নিতে হবে নাকি? এই আল্লাহ তৈরি করেছে সব জান্নাতের জন্য, তাহলে জাহান্নাম 8টা তৈরি করলো কেন? বেকার বেকার। এই কথা শুনছেন? তাহলে মুসা নবী আলাইহিস সালামের সময় তো জুলুম হয়েছে, আর যুগে যুগে জাদুকরদের সাহারা জালিমরা নিয়েছে। কিন্তু মুসা নবীর সিনা শক্তির কাছে ফেরাউন জিতেছিল না হেরেছিল? একটু আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ নবী, নবী দয়া নবীর দিকে আগিয়েছি। আহারে আমার নবীর উপর বারবার জুলুম অত্যাচার করেছে আবু জেহেল। আল্লাহ নবীর উপরে কত জুলুম করেছে। এ নবীর উম্মতেরা, আজকে আমরা দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা সহজে পেয়ে গেলাম, তাই ইসলামের উপরে আমাদের গুরুত্ব নাই, এই মসজিদ গুলোর উপরে আমাদের গুরুত্ব নাই। মসজিদ গুলো যুবকরা যাও না বলি তো আজকে মসজিদ গুলোর উপরে জুলুম অত্যাচার হতে লেগেছে। যদি মুসলমান তোমরা মসজিদে যেতে যুবকরা, তাহলে শয়তান কখনো মসজিদের বিরোধী করার সাহস পেত না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী যখন দুনিয়া জমিনে আসলে ইনসাফের কথা বলতে লাগলেন, ইনসানিয়তের কথা বলতে লাগলেন, মানবতার কথা বলতে লাগলেন, গরিবের কথা বলতে লাগলেন। এখানে আরো একটা বলে দিই, আমাদের মধ্যে অনেকে ধারণা এসে গেছে ইসলাম মানে নামাজ, রোজা, দাড়ি, টুপি, এগুলো। এটা আমাদের মধ্যে অনেকের ধারণা এসে গেছে, বিশেষ করে মোল্লা মৌলী সাহেবদের মধ্যে। শুনছেন তো, নামাজ মানে দাড়ি টুপি, এই ইসলাম মানে দাড়ি টুপি, নামাজ, রোজা, বাস ইসলাম হয়ে গেছে। আরে এগুলো অনেক পরের বিষয়, এগুলো ইসলাম জানি, কিন্তু ইসলামের প্রথম নয় এটা, এটা অনেক পরের বিষয়। এইটা হলো রজবের মাস, এই মাসে নবী মেরাজে গিয়েছিলেন, সেখান থেকে নামাজ এনেছিলেন। কত শুনছেন তো নাকি? ইসলামের প্রথম বিষয় হলো একত্ববাদ, এক আল্লাহকে মানা। দ্বিতীয় বিষয় হলো রিসালাতের উপরে ঈমান আনা। 3 নম্বর বিষয় হলো জুলুমকে মিটাও। শুনছেন তো নাকি? জুলুমকে মিটাও, এটা হলো ইসলামের প্রথম কাজ। আর বাকি যেটা আল্লাহ ও রাসূল, ওটা হলো চাকরি। চাকরি পাওয়ার পরে প্রথম কাজ হলো কি? জুলুমকে মিটাও, অন্যায় মিটাও। আমার নবীর দরবারে এক ইহুদি ধর্মগুরু, ইহুদি আলেম এসেছে, এসে আমার নবীকে বলছেন, বলো তো ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহর নবী বললেন, খোদার তোকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? কিন্তু আমাদের ঘরে বলেছিলাম না, দুটো ইসলাম, নকল ইসলাম ধরিয়ে দেওয়া হচ্ছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের উপরে আবু জেহেল অনেক অত্যাচার করতে লাগলো।
এ যুবকেরা, কেন আবু জেহেল অত্যাচার করেছিল? আল্লাহ নবী ইনসাফের কথা বলে। আবু জেহেল তো মানুষকে লুটে রাখে, আল্লাহ নবী মানুষের হকের কথা বলে। আবু জেহেল তো মানুষকে লুটে রাখে, আল্লাহ নবী তো মুসলিমের পাশে দাঁড়ায়। আবু জেহেল তো জুলুম করে, আল্লাহ নবী তো নারীদের অধিকারের কথা বলে। আবু জেহেল তো নারীদের শোষণকারীদের পক্ষে, আল্লাহ নবী ইনসাফ ইনসানিয়াতের কথা বলে, মানব বন্ধনের কথা বলে, সম্প্রীতির কথা বলে, মাতৃত্বের কথা বলে, গরিব এতিমদের পক্ষে কথা বলে। কথাই নবী আমার আল্লাহ জমিনের উপরে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার কথা বলে। আর আবু জেহেল মানুষকে বোকা বানিয়ে দিয়ে 360টা নকল খোদা দিয়ে তাদের দ্বারা জুলুম অত্যাচারের শাসন ব্যবস্থা তৈরি করেছে। এই জন্য আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। শুধু আবু জেহেল উতবা সাইবা নয়, রোম আমার নবীর বিরুদ্ধে লাগলো, পারস্য আমার নবীর বিরুদ্ধে লাগলো। এমন করে পৃথিবীর সুপার সুপার পাওয়ার গুলো আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। অথচ আমার নবী একা তাদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে গিয়ে ইনসাফের বাণী, ন্যায়ের বাণী, মানবতার বাণী, সত্যের বাণী, আল্লাহ পাকের কোরআনের কথা মানুষকে শোনাতে লাগলো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাককে রুখতে আবু জেহেল পারছে না। আমার নবী পাককে নানান দিক দিয়ে কষ্ট দেয়। আমার নবী যখন আল্লাহকে সিজদা করে, আবু জেহেল আমার নবীর পিঠে পচা দুম্বা উটের ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দেয়। আমার নবী পাককে মারার জন্য আবু জেহেল কুয়া পর্যন্ত খুঁড়েছে। আমার নবী পাককে এমন করে সোশ্যাল বয়কট করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোন দিক দিয়ে আবু জেহেল রুখতে পারেনি। একজন, দুজন, তিনজন করে 39 জন আমার নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, কি করে রুখা যাবে? আবু জেহেল তার মন্ত্রী সবার একটা মিটিং ডেকেছে, সরদার লিডার নেতাদেরকে নিয়ে বসেছে। মুহাম্মদকে রুখতে হবে, মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। ওই সময় ইবলিস ছদ্মবেশে এসে আবু জেহেলকে পরামর্শ দিল, এই রুকার একটাই পন্থা হলো মুহাম্মদকে শহীদ করে দাও। নাউজুবিল্লাহ। কে দায়িত্বটা নেবে? কারো তো সাহস হতে লেগেছে না। কেন? সবাই জানে মুহাম্মদ রাসূলটাকে, এই সাহস কেউ নিচ্ছে না। কিন্তু একটা যুবক ছেলে দাঁড়িয়ে গেল, নাম তার ওমর ফারুক। তখন ফারুক ছিল না, কিন্তু আমাকে তো বলতে হবে। বুঝতে পারছেন? এই অসুবিধা হচ্ছে আপনাদের? মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি একটা মেসেজ দিতে চাইছি, একটু ধৈর্য ধরে শুনুন। হযরতে ওমর ফারুক, তখন হযরতও ছিল না, ফারুকও ছিল না, কিন্তু আমাকে তো বলতে হবে। তখন শুধু ওমর ছিল, কিন্তু আমি ওইভাবে নাম বলতে পারবো না। কেন? ওনার জুতোর ধুলো আমার চোখে সুরমা হলো, আমি ধন্য হব। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি এত শানওয়ালা হয়ে গেছে। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেল। তখন আল্লাহ নবী সম্বন্ধে আবু জেহেল ওমর ফারুককে ভুল বুঝিয়ে রেখেছিল। আজও যেমন আমার দেশের একটা বড় অংশকে তোমার আমার চোখের পিছনে ভুল বোঝানো হয়েছে, এখন তো প্রকাশ্য মিডিয়ায় বোঝানো হচ্ছে। এটা আজকে নতুন নয় গো, শয়ে শয়ে বছর ধরে প্ল্যান চলে আসছে। আমি অনেক আগে বলেছি, সাপ দেখলে যেমন তোমরা মারো, তোমাদের পিছনে একটা শ্রেণীর ব্রেনকে ওয়াশ করা হচ্ছে। মুসলমান দেখলেই তারা মারবে, তাদেরকে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদের স্কুলগুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের স্কুলগুলোকে বিদ্বেষ করা তৈরি করা হয়। এইভাবে পুরো ভারত জুড়ে চলছে। তা থেকে আমার বাংলাও নিরাপদ নয়। আমার বাংলার কিছু কম বেশি ১,৫০০ জায়গা তৈরি হয়ে গেছে, যেখানে মুসলমানের বিরুদ্ধে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলোকে বোঝানো হচ্ছে মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে দেশদ্রোহী, দাড়ি টুপি মানে জঙ্গি। ওদেরকে
ওদেরকে মেরে দিলে পাপ হবে না পুণ্য হবে, ওরা আমাদের ধর্মের দুশমন, ওদেরকে মেরে দেওয়া দরকার। মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হয়, মোল্লা মৌলভী সাহেব মানে ISIS এর সঙ্গে হাত আছে, ওদেরকে ধরে ধরে নিয়ে চলে আসো। 10 বছর 15 বছর লাইফটাকে বরবাদ করে দিবার পর তারপরে তাদেরকে ছেড়ে দাও। এই নাটক চলতে লেগেছে। কিন্তু যুবকেরা শুনে রেখে দাও, এই কথা আজ থেকে 5-6 বছর আগে ধরে আমি প্রচার করছি, কিন্তু তখনকার সময় বহুত উলামারা আমার বিরুদ্ধে কথা বলেছিল, বহুত বুদ্ধিজীবীরা আমার মা বাপ তুলে গাল দিয়েছিল। কিন্তু আজকে দিনে দেখছি প্রকাশ্য মিডিয়াতেই বলা শুরু হয়েছে। মিডিয়া খুললেই দেখুন একদম লোক প্রকাশ্য বলতে লেগেছে মুসলমান মানেই তারা জিহাদি, জিহাদি মানে আতঙ্কবাদী, দাড়ি টুপি মানে জঙ্গি, দাড়ি টুপি মানে সন্ত্রাস। মাদ্রাসাতে আতঙ্কবাদী শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাগুলোকে ব্যান করে দেওয়া হয়। অলরেডি ভারতের বিভিন্ন জায়গায় মাদ্রাসাকে ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এ যুবকেরা আমার বাংলাতেও মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল, আমি আব্বাস সিদ্দিকী লড়াই করে খুলেছিলাম। তোমরা জানো কি জানি না, আজ থেকে 8-9 বছর আগের কথা বলছি, চুচুড়ার ঐতিহাসিক মাদ্রাসা বন্ধ করেছিল রাজ্য সরকার। আমি লড়াই করে ওই মাদ্রাসা মসজিদকে খুলেছিলাম। অনেকে আমাকে দালাল বলেছিল, গালিগালাজ করেছিল। এ যুবকেরা সব ভুলে যাও, আমিও মাফ করে দিলাম। আসো ঐক্যবদ্ধ হও, উলামারা জবান খোলো, আলেমরা মুখ খোলো, ইমামরা কথা বলো, সবাই মিলে বলো। একা আব্বাস সিদ্দিকী বললে হবে না, 1 লক্ষ মুখ দরকার, কথা বলতে হবে। 1 লক্ষ যদি কথা বলা শুরু করো, এই সমাজের যুবকরা তখন উঠে দাঁড়াবে। না হয় আমার মতো হালকা বয়সের একজন মুখ খুলবো, সবাই চুপ থাকবে। এই সাধারণ যুবক গুলো ভাববে আব্বাস ভুল করছে। কি গো, ভাববে না? ভাববে না? কথা বলো উলামারা, এখনো পানি বেশি দূর গড়াইনি, ধরে লাও তাড়াতাড়ি, ধরে লাও। ভয় লাগছে? ভয়? আসো আমার সঙ্গে কথা বলো, তোমার সাথে আমিও কিছু কথা বলবো, আশা করছি তোমার ভয় কেটে যাবে। চিন্তা করছো কেন? আসো, মুখ খোলো, না এই যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, ইসলামের উপরে আঘাত আসবে। আল্লাহ তোমাকে আমাকে ছাড়বে না, হ্যাঁ ছাড়বে না। তোমার আমার পিছনে ষড়যন্ত্র চলছে গো, মানুষের প্রেরণ গুলোকে ওয়াশ করা হচ্ছে গো। তাই তারা অবুঝ, তাদের কোনো দোষ দেব না। তাদেরকে ছোটবেলা থেকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে। যেমন তুমি আমি তৈরি করেছি, বাবারা পুকুরের কাছে যাবি না বাবা, ডুবে যাবি। বাবারা সুদ খাবি না বাবা, হারাম খাবি না বাবা। বাবারা গরিবের মেরে খাবি না, গরিবকে লুটবি না। বাবারা মানুষকে সম্মান করবি, বড়দের সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবি। যেমন তুমি আমি শিখাই, নবী শিখিয়েছে। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী, সাঁওতাল হোক, যেই হোক, কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবি, দেশকে ভালোবাসবি। খবরদার কারো মাল ঝেড়ে খাবি না। এগুলো তুমি এমন যেমন শিখায়। অপর দিকে তোমার আমার পিছনে একটা বিশাল অংশকে শিখানো হচ্ছে মুসলমানকে মেরে দিতে হবে, এদের বাঁচার অধিকার নাই, এরা দেশের দুশমন, গাদ্দার, এরা সন্ত্রাসবাদী, জঙ্গিবাজ। ছোটবেলা থেকে তোমার আমার বাচ্চা যেমন সাপের গায়ে হাত দিতে যায় না কেন, কামড়ে লেবে শিখিয়েছি। পুকুরে যায় না কেন, ডুবে যেতে পারে শিখিয়েছি। বড়দেরকে সম্মান করে যেমন শিখিয়েছি, তেমন তোমার আমার দুশমনরা তাদের বাচ্চাদেরকে শিখিয়েছে তোমাকে আমাকে মারার জন্য। এই বিভিন্ন জায়গায় মুসলমানকে ধরে বিশেষ একটা স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করা হচ্ছে না, হয়নি? কথা বলছে না তো? আমি 4-5 বছর আগে থেকে চিল্লাচ্ছি, 4-5 বছর আগে থেকে চিল্লাচ্ছি। আর এই চিল্লানোর জন্যই তো এখানে আমার জলসা করতে দেয়নি, ওই মাঠে যে করেছিল। কিন্তু আল্লাহ আজকে তাদের সৎ বুদ্ধি দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ভুল হতেই পারে, মানুষ জাগছে, পরিবর্তন হচ্ছে, এটাই বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আর আমি আমার ছেলেদেরকে প্রায় বলি, সবর কর, সবর কর। ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্যের সাথে পাহাড়ের যদি টক্কর হয়, পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে। ধৈর্য কখনো, ধৈর্যশীলরা কখনো ভেঙে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আসো আমার যুবকরা, ভুল মানুষ মাত্র হতে পারে, অস্বীকার করছি না, কিন্তু তওবা করো, পরিবর্তন হও, ভাবো, বোঝো। ছোটবেলা থেকে এমন মেন্টালিটি তৈরি করা হয়েছে, তোমায় দেখলেই মারবে। তুমি যদি মনে করো আমার মুখে তো দাড়ি নাই, পরো নাই প্যান্ট শার্ট, আমি বেঁচে যাব, না, তোমার বিপদটা আমাদের থেকে একটু বেশি। আবার তোমাকে বেউজ্জুদি করে উলঙ্গ করে চেক করা হবে, করে তারপরে মারবে। শুনছেন না? শুনছেন? খুব সাবধান হও আমার ভাইরা। আর দুনিয়ার মাঠটাই সব থেকে বড় মান নয়, আখিরাতটা হলো আসল জায়গা। ঠিক তেমনি আবু জেহেল মানুষকে ভুল বুঝিয়ে রেখেছিল, ওমর ফারুকও ভুল বুঝেছিল আবু জেহেলের কথায়। তাই ওমর ফারুক বলল আমি যাব মুহাম্মদ রাসূলের, কিভাবে বলি ভাষাগুলো, কিন্তু আপনাদের তো বুঝতে হবে, শহীদ করতে এক কথাই বলে দিলাম, আমি যাব। কেন বলল এই কথা? ওমর ফারুককে আমার নবী সম্বন্ধে ভুল বুঝানো হয়েছে। আজকে যারা মসজিদ ভাঙার জন্য মসজিদের মাথায় উঠে মাইক খুলছে, মুসলমানদেরকে ধরে ধরে মারছে, কেন মারছে? এদেরকে ভুল বুঝানো হয়েছে। কারা বুঝিয়েছে? ওই দুই শ্রেণীর লোক, জালিম শাসক আর ধর্মের নামে যারা ভণ্ড তারা। শুনছেন না? শোনেন? ভুল বুঝিয়েছে। কেন? ইসলামের সত্যর কাছে এদের 2 নম্বরই ধরা পড়ে যাচ্ছে। ইসলামের সত্যের কাছে এদের 2 নম্বরই দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আমেরিকা চেয়েছিল ইসলামকে মুছে দেব, বুশ বলেছিল আমেরিকা ইসলাম কোরআন রাখবো না। আমার আল্লাহ বুশের কন্যাকে ইমানের কালেমা পড়িয়ে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রিটেন চেয়েছিল, রাশিয়া চেয়েছিল, চীন চেয়েছে, ফ্রান্স চেয়েছে, ইউরোপ দুনিয়া চেয়েছে ইসলামকে মুছে দেব। আজকে তারা তাদের সমীক্ষায় বলছে যে ইসলাম 2040-এ ইউরোপ দুনিয়ার সংখ্যা গুরু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশও মিডিয়া এরকম বলছে না? বলেন এই সালে এই হবে, এই সালে এই হবে, এই সালে এই হবে। কেন এত হিংসা? কেন? আমরা তোর তো ভাই হই, তোরাই তো বলিস সেকুলার, ভাই 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 সেকুলার। 77 বছর আমাদেরকে সেকুলার বলে ভোট নিয়ে এখন আর লাগবে না? কথা বুঝছেন না? বোঝেন না? এত রাগ কেন আমাদের উপরে? কিছু মাথায় ঢুকছে? হাতির চিরবাবার দাঁত আলাদা হয়, দেখাবার দাঁত আলাদা হয়। কেউ ডাইরেক্ট আমাদের মারতে চায়, কেউ একসাথে বসে পান খেয়ে মুচকে হেসে যেই ঘুমোবে একসাথে অমনি রাত্রিরে মেরে দিবার প্ল্যান করছে। সবার লক্ষ্য বাবা একটাই, ইসলামকে মিটাও। আর তাদের ধারণা হয়েছে মুসলমান মেরে দিলে মানে ইসলাম চলে যাবে। এ মূর্খ কোনো ইতিহাসও পড়ে না। মুসলমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস। ইসলামকে মাননে ওয়ালাদের ঘরে মুসলমান বলা হয়। ইসলামকে তো চিঙ্গিস খান মিটাতে চেয়েছে, 1 কোটি মুসলমান মেরেছে, 1 লক্ষের উপরে উলামা হত্যা করেছে, তথাপিও চিঙ্গিস খান মিটে গেছে। 250 কোটির উপরে মুসলমান আজও পৃথিবীতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা মনে করছে মুসলমান মারলে মনে হয় ইসলাম শেষ হয়ে যাবে। আরে বোকার মতো কথা বলো। মুসলমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস। ইসলামকে আল্লাহ কখন কার দ্বারা পরিচালনা করিয়ে নেবে কে জানে। বুশ বলেছিল কোরআন বন্ধ করব, বুশের কন্যা বুশের ঘরে কোরআন পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। তুই মিটাতে চাইছিস, তোর ঘরে ঢুকিয়ে দেবো। আবু জেহেল চেয়েছিল ইসলাম মিটিয়ে দেবো, জানেন তো নাকি? কথা বলছে না তো? আবু জেহেলের ছেলে ইকরামাকে আল্লাহ ইসলাম দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষে বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল সেও চেয়েছিল মিটিয়ে দেবো। আমার আল্লাহ তাকে বলছে তুই যখন প্রথম মেরেছিস আমার ঘরে, চল তুই কলমা পড়ে 100টা মসজিদ তৈরি কর। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মসজিদ করছে না? করে না? আরে ইসলাম আলাদা জিনিস রে জাহেল। ইসলামকে মিটাতে কখনো পারবি না, এ স্বপ্ন দেখিস না। আমাদেরকে হয়তো তোরা ক্ষতি করলে করতে পারবি, কেন আমরা তোদেরকে বিশ্বাস করেছি। তোরা গাদ্দারি করছিস আমাদের সাথে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, 77 বছর তোদেরকে বিশ্বাস করেছি।
তোরা শুধু জার্সি চেঞ্জ করেছিস আর আমাদের কাছে এসেছিস, আমরা ভেবেছি হয়তো এ গাদ্দার নয়, তুই ভালো। ও বাবা, তুই কিছুদিন পরে আবার তুইও গাদ্দারি করেছিস, আবার অন্য জার্সি এসছে, আমরা ভাবলাম হয়তো এ গাদ্দার নয়, আবার তুইও গাদ্দারি করেছিস, আবার কাউকে মনে করেছিস সেও গাদ্দারি করছে। সবার লক্ষ্য একটাই। শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে। বাপেরা, নজওয়ান তরুণেরা, আবু জেহেল চেয়েছিল আমার নবী পাককে শহীদ করবে। হযরত উমর দাঁড়িয়ে গেল, এ কাজের দায়িত্ব আমি লব। আবু জেহেল মনে বড় খুশি হয়েছিল, কেননা অন্য কেউ দায়িত্ব নিলে এটা সাকসেসফুল হবে না। উমর কিন্তু দায়িত্ব নিয়েছে, অবশ্যই সে সাকসেসফুল করতে পারবে। এ যুবকেরা, তরুণেরা, কেন উমর ফারুকের মোকাবেলা করার তখন কারো ক্ষমতা ছিল না, উমর ফারুকের বিরুদ্ধে দাঁড়াবার কারো শক্তি ছিল না। এত বড় তিনি ক্ষমতাবান ছিলেন। অনেক বড় কথা, পুন পুনায়ের কাছে ওদিকে যাচ্ছি না, আমার নবী পাক এদিকে দোয়া করতে লেগেছে। ও রাব্বি আল্লাহ, উমর না আবু জেহেল দুজনের মধ্যে একজনকে আপনি হিদায়াত করে দিন আল্লাহ। আমার নবী পাকের হাতের দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন। আমার আল্লাহ জানিয়ে দিল, আবু জেহেল বড় বিয়াদব, ওর কপালে হবে না। খাত্তাবের বেটা উমরকে আমি কবুল করলাম। আর এদিকে উমর অস্ত্র নিয়ে বেরিয়েছে, অনেক উট ঘোড়া সোনা দানা নেবে বলে আমার নবী পাককে শহীদ করবার জন্য। কিন্তু আমার যখন বেরোই বলেছিল, এ আবু জেহেল 39 জন কলেমা পড়েছে, 40 আর হতে দেব না। ফেরেশতারা আলোচনা করতে লেগেছে, কি হবে কি হবে। উমর তো বলেছে 40 আর হতে দেব না, মুহাম্মদ রাসূলকে শহীদ করে দেব। আমার আল্লাহ আওয়াজ দিয়ে জানিয়ে দিল, হে আমার ফেরেশতারা চিন্তা করো না, আমি আল্লাহ উমর বলছে 40 হতে দেব না, আমি আল্লাহ উমরকেই 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান। আমার তো মাথায় ঢুকছে না, শিষ্যরা আজমির শরীফের নামে কেস করেছে আর গুরু আজমির শরীফে চাদর পাঠাচ্ছে। বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন? শিষ্যরা গরিবে নওয়াজের মাজারের বিরুদ্ধে কেস করেছে, জানেন তো নাকি? এই জানেন না? জানেন না? আর গুরু চাদর পাঠাচ্ছে কেন? গুরু জানে হিন্দুস্তানে টিকে থাকতে গেলে সুলতান হিন্দের কদমে মাথা রাখতে হবে। শুনছেন তো নাকি? না হয় গোড়া সমেত তুলে ফেলে দেবে। আরে কথা বলছো না তো, কাদের নিয়ে বললাম বলেন, একটু সাবধান। হ্যাঁ, আমি আব্বাস সিদ্দিকী দুনিয়ার কোন পাওয়ারের জন্য কথা বলি না। অনেকে ভাবতে পারে যে আপনি কি বলছেন, আমি যে হ্যাঁ এটাই বলছি। আরে দুনিয়ার কোন পাওয়ার নিয়ে আমি কথা বলি না, আমি কথা বলি রহমানের পাওয়ার নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই? এই আওয়াজ দেবেন নাই, দোয়া করে দেবো। আল্লাহ আছে না নাই? সাথ দিলে অনেক কিছু দিতে পারবো, আর সাথ না দিলে কি মনে হবে বলেন তো? কোন রকম ভাবে ডিউটিটা পালন করতে 4টে পর্যন্ত যেমন করে কাটা। আর সাথ দিলে দিতে ইচ্ছা যাবে, কিছু করার নেই বাপ, এটা মানুষ তো, আমি রক্তের গোস্ত তো তৈরি, শরীর চলে না। শুনছেন তো? আল্লাহ আছে না নাই? চিঙ্গিস খানের নাম কে কে শুনেছেন? একটু হাত তুলে দেখাবেন। চিঙ্গিস খান নাম শুনেছেন তো? কত বড় জালিম ছিল জানেন? শুনছেন না? আমাদেরটার থেকে বেশি না কম? অনেক বড় বেশি। সে রাজা ছিল, এ তো রাজা নয়, ভোটাভুটিতে হাঁটতে হাঁটতে বেঁচে গেছে। কি হাঁটতে হাঁটতে চলে গেছে। কিছু সেকুলার একে সাপোর্ট করেছে না করেনি? এই কথা বলে। কিন্তু চিঙ্গিস খান ছিল রাজা, তার বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না। সে রাজ ক্ষমতা নিয়ে
1 কোটির উপরে মুসলমানকে মূলো কাটা পেঁয়াজ কাটার মতো কেটেছে। আমার উলামা ভাইয়েরা মন দিয়ে শোনেন, পানি এখনো বেশি গড়ায়নি। আসুন এক মুঠো হই, কথা বলুন, জবান খুলুন, ওসিলা হিসাবে পাশে দাঁড়াবো। আর যদি মনে হয় যে না ওদিকে যাব না, যেমন ভাড়াটিয়া খেলছি খেলবো, মসজিদের মধ্যে ঢুকিয়ে তোমায় পুরানো হবে, মিলিয়ে রেখে দিও আমার কথা। যদি না হয়, বেশি নয় 2-3 বছর যদি বেঁচে থাকি, তোমাকে আমি দেখিয়ে দেবো প্রমাণ। মসজিদে ঢুকে ইমামকে পুরানো হবে যদি আমার কথা না শোনো তোমরা। ভাড়া খেলা সব মিটে যাবে। আমি কি বলছি বুঝতে পারছো না? এখনো সময় আছে। আমি কারো বিরোধী করতে বলছি না, আর কাউকে বিনা বাধাতে বিশ্বাস করতেও বলছি না। ষাঁড়ের প্রয়োজন আছে না? না, জমি চাষ করতে লাগবে তো নাকি, কিন্তু ষাঁড় রাখো, কিন্তু তার মাথায় গলায় দড়িটা ভালতারে বেঁধে রাখো। দুধ খাওয়ার দরকার আছে না? নাই, কিন্তু খাবার আগে একটু গরুর পাটা ভালতারে বাঁধতে হয়। পা ছাড়া দুধ দুইতে যেমনি মারবে, বুকের খাঁচা ভেঙে যাবে। আমার বক্তব্য এই জায়গাটায়। তোমার পছন্দ তো রাখো, আমি বিরোধী করছি না, রাখো, কিন্তু আমার কথাটা একটু শোনো, একটু বেঁধে রাখো, একটু বেঁধে রাখো। নাই গতকালকে যে সেকুলার ছিল পূর্ব মেদিনীপুরে, আজকে সে লাভ মেরে কেমন কমনাল ভূত হয়েছে দেখেছেন তো? এই কথা মাথায় ঢুকছে না? সব সময়ের অপেক্ষা, ঝাঁপ মারবে, ঝুপঝাপ ঝুপঝাপ করে দেখবে, তখন দিশে হারা হয়ে যাবে। সময় থাকতে থাকতে সব লাঠি ছেড়ুনি, কিছু লাঠি হাতে রাখো। হতে পারে ডিফেন্সের কাজে লাগবে। এই মাথায় ঢুকছে না? ঢোকে নে। হযরত ওমর ফারুক রওনা দিল। আমার রাসূলুল্লাহ করে হুজরা দরজা কোড়ায় যখন গিয়ে আঘাতটা দিল, ওই সময় ভেতর থেকে আওয়াজ দিল কে? ওই সময় ভেতর থেকে যখন আওয়াজটা দিল কে? ওমর ফারুক বাইরে থেকে বলতে লেগেছে, আমি খাত্তাবের বেটা ওমর। সাহাবা হুজুরা নামটা শুনে বড় পেরেশান হতে লাগলো। এ যুবকেরা কি হবে, কি হবে, কি হবে? কিন্তু আমার আল্লাহ উমর ফারুক কে নবীর কদমের কাছে নিয়ে গিয়ে ইমানে নূরে কলেমা পড়িয়ে নবীর গোলাম বানিয়ে দিলে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইসলামকে যারা মিটাতে চেয়েছে, হয় তাদের মধ্যে থেকে বা তাদের আওলাদের মধ্যে থেকে ইমানের নূরে কলেমা পড়িয়ে ইসলামের খাদেম আল্লাহ বানিয়ে দিয়েছে। ইউরোপ দুনিয়া চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে, এমন করে ফ্রান্স চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে, আমেরিকা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। এ যুবকেরা, তাদের ডাটা বলছি, তাদের সমীক্ষা বলছি, তাদের ঘোষণা বলছি, তারা বলতে লেগেছে ইউরোপ দুনিয়াতে ডেলি হাজার হাজার অমুসলিম ঘরের ছেলে মেয়েরা ইমানের নূরে কলেমা পড়ে আমার নবীর ইসলাম কবুল করছে। আরো জোরে বলুন সুবহান। যত আতরকে ঘাটা হবে দেখবেন তত আতরের খুশবু ছড়াবে। ইসলাম এমন একটা খুশবু, এর পিছনে যত লাগবে তত মানুষ ইসলামের দিকে, কথা বলেন, আসবে। এ নিয়ে টেনশন নাই যে ইসলাম শেষ হয়ে যাবে। টেনশন হলো তোমার আমার নিয়ে, তোমার আমার পরের জেনারেশন, নতুন জেনারেশন গুলোকে নিয়ে। এগুলো ইসলাম পাবে তো? কেন তোমার আমার গাফলতির জন্য এরা ধ্বংস না হয়ে যাবে। প্যালেস্টাইনে 45,000 বাচ্চাকে কাফন করতে হয়েছে। কত হাজার? একটু আওয়াজ দিয়ে বলবেন। 45,000 বাচ্চা শিশু
বেগুনা সন্তান, তারা দুনিয়া দেখতে আর পেল না। তারা বড় হতো, এই জমিনে মা বাপের খেদমত করত, আল্লাহর কোরআনের কথা বলতো, আল্লাহকে রুকু সিজদা দিত। কিন্তু তাদের পূর্বপুরুষদের ভুলের কারণে আজকে তাদেরকে শিশু বেলাতেই কাফন পরতে হলো। তাই বাংলার মুসলমান মুজাদ্দিদ জামানের চতুর্থ প্রজন্ম হিসেবে বলে যাচ্ছি, তোমরা যে রাস্তায় হাঁটছো, যেভাবে জীবন যাপন করছো, তোমাদের ভুলের কারণে তোমাদের বাচ্চাগুলোকে মনে হয় কাফন পরতে হবে। এখনো সময় আছে, শুধরে যাও। প্যালেস্টাইনবাসী কি ভুল করেছিল? যখন হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল, পৃথিবীর সমস্ত দেশ দরজা বন্ধ করে দিয়েছে, বর্ডার সিল করে দিয়েছে, কেউ ইহুদিদের ঢুকতে দেয়নি। প্যালেস্টাইনবাসী ইমানদার মুসলমানেরা তারা ওই ইহুদিদের ঘরে তাদের দেশে আশ্রয় দিল। ইহুদিদের পরনার জুতো ছিল না, প্যালেস্টাইনবাসীরা জুতো দিয়েছে। ইহুদিদের থাকার ঘর ছিল না, প্যালেস্টাইনবাসীরা জমি দিয়েছে, ঘর দিয়েছে। ইহুদিদের খাবার ছিল না, প্যালেস্টাইনবাসীরা খেতে দিয়েছে। ইহুদিদের পড়াশোনা ছিল না, প্যালেস্টাইনবাসীদেরকে শিক্ষার ব্যবস্থা করেছে। আস্তে 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 তারা বড় হয়েছে। কিন্তু প্যালেস্টাইনবাসী কোরআনের আয়াতকে ভুলে গেল যে দুধ কলা খেয়ে তারা সাপ পুষেছিল। তারা বড় হয়ে যাওয়ার পর আজকে তারা শক্তিশালী হয়ে ওই প্যালেস্টাইনবাসীকেই হত্যা করছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আমি আমার বাংলার জনগণকে বলি, কোরআনের প্রেমিকগুলোকে বলি, মুসলমানগুলোকে বলি, তোমরা যাদের জন্য মারপিট করো, যাদের জন্য নিজের ভাইকে কেস দাও, যাদের জন্য নিজের ভাইয়ের ঘর লোটো, যাদের জন্য ভাইয়ের দোকানে আগুন দাও, যাদের জন্য নিজের ভাইয়ের সঙ্গে মারপিট করো, ওই বেঈমান গাদ্দারগুলো তোমাদের ঘরে আগামী দিন কিন্তু এইভাবেই মিটিয়ে শেষ করে দেবে, তোমাদের নাগরিকত্ব কেড়ে নেবে। এরা হা করে বসে থাকবে। যাদের উপরে ভরসা করে চলছো, তারাই তোমার দুশমনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদেরকে বেসাহারা করে শেষ করে দেবে। তাই বলি, আগে থেকে প্রস্তুত তৈরি হও। শুনছেন তো নাকি? তুমি কি ভাবছো আমার এই ওয়াজ তোমরা শুনছো? আমার এই ওয়াজ সেন্টারেও শুনছে, রাজ্যও শুনছে। তাহলে সেন্টারও আমার দুশ্মন হচ্ছে, রাজ্য আমার দুশ্মন হচ্ছে। তারপরও আল্লাহর ভরসায় ইমানি সাহস নিয়ে হক কথা বলে যাচ্ছে। কিন্তু তোমরা একটু শুধরাবে না যুবক? তোমরা একটু ভাববে না? আর আমার ইমাম আলেম উলামা ভাইদেরকে বলে যায়, চিঙ্গিস খান একদিন কয়েকশো উলামাকে এক জায়গায় জড়ো করেছে। কয়েকশো উলামা, ভালো করে শোনো ভাই, উলামারা ভাইরা। আব্বাস সিদ্দিকী খারাপ লাগে। আব্বাস সিদ্দিকী বড় কড়া কড়া কথা বলে, বুকের ব্যথাই বলি, বুকের ব্যথায়। তোরা বেঈমান কাফেরের উপরে ভরসা করলি, আল্লাহর উপরে ভরসা করলি না, তাই বুকের ব্যথাই বলি। কত শুনছেন না শোনেন না? তো চিঙ্গিস খান কয়েকশো উলামাকে এক জায়গায় করেছে। করার পরে তিনটে কাতারে তাদেরকে লাইন দিয়েছে, তিনটে কাতারে। তার মধ্যে একজন বুজুর্গ উলামা ছিলেন, একটু বয়স্ক আলেম। চিঙ্গিস খান জাল্লাদকে হুকুম দিল, একটা একটা করে সব গর্দান উড়াও, একটা একটা করে গর্দান উড়িয়ে দাও। চিঙ্গিস খানের কথাই প্রথম সারিতে প্রথম শুরু হলো, একটার পর একটা উলামার গর্দান ধর থেকে কল্লা আলাদা করছে। শুনছো কিভাবে জুলুম করেছে? ওই প্রথম কাতারে বুজুর্গ উলামাটা ছিলেন, আল্লাহু আলাম কি কারণ জানি না, তিনি দ্বিতীয় কাতারে চলে যায়। চিঙ্গিস খান দৃশ্যটা দেখেছে, কিছু বলেনি। আবার দ্বিতীয় কাতারে হুকুম করলো, উলামাদের গর্দান আলাদা করো। জাল্লাদ একটার পর একটা আলেমের গর্দানকে আলাদা করছে। কিভাবে উলামাদের ঘরে কেটেছে শোনো। আমার দেশে তো ইংরেজ উলামাদের ঘরে কেটেছে না কাটেনি? কথা বলেন। কাল তোমার আমার পালা আসছে বাপ ভাইরা। এখনো যদি সংগঠিত না হও, আমি সংগঠিত হতে বলছি কারো বিরুদ্ধে লড়াই করার জন্য নয়, আমি সংগঠিত হতে বলছি নিজের জান মাল পরিবার বাচ্চাদের ইজ্জত আবরুকে বাঁচাবার জন্য বলছি। কেন ইসলাম জুলুম করাকে হারাম বলেছে, আমি জুলুমের পরামর্শ দিতে পারবো না। ভাইরা আমার,
ওই চেঙ্গিস খান দ্বিতীয় লাইনে হুকুম করলো, কতল করতে করতে যাচ্ছে, ওই বুজুর্গ উলামাটা 3 নম্বর কাতারে চলে গেল। যখন 3 নম্বর কাতারে চলে গেছে, চেঙ্গিস খান আগিয়ে এসে, ঘোড়ার পিঠে আছে, আগিয়ে এসে বলছে, মাওলানা তুমি এবার কোথায় যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এবারে কোথায় যাবে? চতুর্থ কাতার তো নাই। এরকম একটা অবস্থায় বলুন তো আপনার আমার জবান থেকে কি বেরোবে? কিচ্ছু দিতে হবে না, 2 মুঠো ভাত দেবে, তোমার হয়ে দালালি করবে, এছাড়া আজকের দিনে আর কি বলবে? এই কথা আমার ভুল লেগে গেল নাকি? ওই বুজুর্গ উলামা একটাই কথা বলেছিল, এই চেঙ্গিস খান আল্লাহ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বললেন না? আরো জবান খুলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, নারে দিবে। বলল আল্লাহ। চেঙ্গিস খান রেগে লাল হয়ে গেছে। সেই রকম সময় পেয়ে বলছে আল্লাহ আছে। যেমন আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, আমার ভারতবর্ষে ছোট ছোট বাচ্চাদের ঘরে ধরে জুতের বাড়ি মারছে, আর বাচ্চাগুলো মার খেয়ে বলছে আল্লাহ, তখন আরো মারছে। এর জন্য দোষী আমার কম, যে মারছে তার থেকে বেশি দোষী আমার কম। শুনছেন না শোনেন? হ্যাঁ, আমার এদের জজ আছে, আমাদের জজ আছে, আমাদের উকিল আছে, আমাদের ডিএম আছে, বিডিও আছে, কটা আছে? আমি কি বলছি বুঝতে পারছেন না? ইসলামের অনুসারীদের কথা বলছি। বলো কি আছে? এই পুলিশ সুপার, আইপিএস অফিসার, বলো বলো। নেই। বুকে হাত দিয়ে বলো আছে। কি করেছে আমাদের ঘরে বুঝতে পেরেছো? কোথায় নিয়ে গেছে বুঝতে পেরেছো? এতই যখন মুসলিম দরদি, কটা ডিএম বানিয়েছে বলো, কটা বিডিও বানিয়েছে বলো, কটা জজ শিক্ষিত করে তৈরি করেছে বলো, কটা উকিল বানিয়েছে বলো, কটা আইপিএস অফিসার বানিয়েছে বলো। আরে নেতা মন্ত্রী নাই বানাগে যা, তোরা হাওয়া সব হোকে যা। কিন্তু আমাদের জজ কই, আমাদের উকিল কই, আমাদের ডিএম কই, আমাদের বিডিও কই? এক তো আমাদের ঘরে প্ল্যান করে গরিব করলে, আমরা পড়াতে চাইলেও অর্থ নাই, 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা খরচ, কি করে হবে? আর যাদের পয়সা আছে তারা তো দালাল। এই শুনছেন না শোনেন? হ্যাঁ, 10 কোটি 20 কোটি দেবে, 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি 70 কোটি 80 কোটি 150 কোটি দেবে। কেন? তার 2 নম্বরের ব্যবসা ঠিক করে রাখতে হবে। অথচ 10টা গরিব ছেলেকে পড়িয়ে জজ বানাবো, তার পিছনে খরচ করব, তাহলে আমার ব্যবসায় কেউ হাত দিল, জজ দেখবে, এই স্বপ্ন আমার কওমের মাথা মুটা কোনো তো নেবে না। শুনছেন না শোনেন? কথা কি কষ্ট দিচ্ছে কারো? আমার কওম, এখনো সময় আছে, এখনো সূর্য রয়েছে, ডোবে নেই। আমি কি বুঝাচ্ছি বুঝছো? এখনো রং রোড ছেড়ে মূল রাস্তায় আছে, মেন রোড ধরো, এখনো টাইম আছে। ছেলেগুলোকে বানাও, ছেলেগুলোকে তৈরি করো। তবে হ্যাঁ, অনেকটা দেরি করে ফেলেছে, তারপরেও এখনো তাহাজ্জুদ পড়ে কাঁদার লোক আছে তোমাদের জন্য। এখনো কেউ কেউ তাহাজ্জুদ পড়ে কাঁদে, তাদের ওসিলা আল্লাহ তোমাদেরকে আবার সাহায্য করবে ইনশাআল্লাহ। বলো। তো চেঙ্গিস খান যে বলছে তোর কি হবে, মাওলানা কি বলছে? আল্লাহ আছে। যেই বলেছে চেঙ্গিস খান রেগে গিয়ে বলছে ওর গর্দানটা দে ওরা। আর যেই চেঙ্গিস খান বলেছে আল্লাহর কুদরত দেখো, আল্লাহর পাওয়ার দেখো, আল্লাহর ক্ষমতা দেখো, চেঙ্গিস খানের ঘোড়া লাফাতে শুরু করেছে।
লাফানো তো লাফানো, ও লাফানো আর রুখতে পারছে না, এবারে ছুটতে শুরু করেছে। চেঙ্গিস খান থামাতে লেগেছে, তার সৈন্যরা থামাতে লেগেছে, জাল্লাদ এইদিকে দাঁড়িয়ে রয়ে গেছে। আরে কি হবে, লাস্টে জাল্লাদও ছুটেছে, চেঙ্গিস খান ছুটতে লেগেছে, সৈন্য ছুটতে লেগেছে, জাল্লাদও ছুটতে লেগেছে। আল্লাহর আলেম বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আসমানের দিকে মুখ তুলে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ঘোড়া ছুটছে, এদিক ওদিক লাপাতে লাপাতে চেঙ্গিস খান পা স্লিপ করে একটা পা ঘোড়া থেকে ফসকেছে, আর একটা পা রাখার জায়গায় জড়িয়েছে, জমিনের উপরে মাথা পড়েছে, পা ঘোড়ার সাথে জড়িয়ে আছে, পাথরে লাগে ছিন্ন বিচ্ছিন্ন হয়, মগজ বেরিয়ে যায়। এই অবস্থায় ঘোড়া ছুটতেইছে ছুটতেইছে ছুটতেইছে। যখন চেঙ্গিস খান মরে গেল, ঘোড়া দাঁড়িয়ে গেল। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর হও, রাসূলের হও, ন্যায়ের পক্ষে থাকো, বাচ্চাগুলোকে জজ বানাও, উকিল বানাও, ডিএম বানাও, পাশাপাশি নবী মুহাম্মদ রাসূলের গোলাম বানাও, দেখবে আল্লাহ সাহায্য পাবে। তোমরা কত শুনছো আমার ভাইরা? এই বাজু জোর দিয়ে লড়াই করে তোমরা জিততে পারোনি, আর পারবে না। তোমাদেরকে সিনার জোরে দরকার, সিনার জোর। ওই সিনার জোরে বলেছিল আল্লাহ আছে, আর আল্লাহ জিতালো না, জিতালো না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আছে। এ নওজোয়ান তরুণেরা, যারা চেয়েছে ইসলামকে মিটিয়ে দিবার, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, এবং তাদের নসলের বাচ্চা দিগকে ইমানের কালেমা পড়িয়ে আল্লাহ পাক ইসলামের ছায়াতলে ঢুকিয়ে দিয়েছে। চিন্তার কোনো কারণ নেই। ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে যায়, বদরের জমিনের একটা ঘটনা আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, সবাই আপনারা জানে। তারপরে একটু স্মরণ করিয়ে দিই, ওই বদরের জমিনে আবু জেহেল 1000-এর উপরে সৈন্য নিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে আগিয়ে এসেছিল। আমার নবীর মদিনার উপরে জুলুম করতে চেয়েছিল। আমার নবী মাত্র 313 জনকে নিয়ে ওদের সামনে দাঁড়িয়ে গেল। আবু জেহেল বাহিনীর সংখ্যা 1000-এর উপরে, তাদের হাতে ঢাল আছে, তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে। আর আমার নবী পাকের সাহাবাদের হাতে খেজুরের ডাল রয়েছে। চিন্তা করে দেখো, একদিকে তীর রয়েছে, ঘোড়া রয়েছে, অস্ত্র রয়েছে, তাদের সংখ্যা 300, এমন করে 1000-এর উপরে। আর একদিকে রয়েছে মাত্র খেজুরের ডাল, সংখ্যা বা 313 জন। কিন্তু লড়াইয়ের পরে দেখা গেল 313 জন জিতে গেল, 1000-এর উপরে হেরে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিসের জোরে 313 জন জিতেছিল? তাদের হাতে অস্ত্র তরোয়াল না থাকতে পারে, কিন্তু 313 জনের অন্তরে আল্লাহ ও নবীর প্রেম ভালোবাসা, যাকে বলা হয় ঈমান, অর্থাৎ সিনার শক্তি ছিল। আরো জোরে বলুন সুবহান। তাহলে সিনার শক্তির দরকার আছে না না? আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না না? আজ কেন্দ্র সরকার ক্ষমতার জোরে যদি মনে করে মিলিটারি আমার, পুলিশ আমার, সব দপ্তর আমার, প্রত্যেকটা রাজ্যে বিভিন্ন কালারের মুখ্যমন্ত্রী থাকতে পারে, মূলত সবই আমার, সবই আমার, অতএব আমি যা খুশি তাই করব, তাহলে আমরাও জানিয়ে দিই, ইমানের শক্তি যাদের আছে তাদের মোকাবেলা করতে আপনি ভুল করেও যাবেন না। যে জায়গায় আছেন থাকা সব জায়গায় থাকুন। পৃথ্বীরাজ চৌহানও ঠিক এরকমই ভেবেছিল, গরিবে নওয়াজ আখা, আমার হাতে মন্ত্রী, মিলিটারি, প্রশাসন, পুরো দেশ আমার হাতে, এই গুটি কত মুসলমানকে দেখে ভয় খাবার কি দরকার? কামানের সামনে বসাও আর উড়িয়ে দাও।
কিন্তু পৃথ্বীরাজ চৌহানের মা বলে গিয়েছিল, খাত লিখে দিয়ে গিয়েছিল, তোর রাজত্ব চলাকালীন একজন মুসলমান আসবে, তার বিরুদ্ধে লাগতে যাবি না, সে তোর রাজত্ব নেবে না, সে মানুষকে অধিকার দেবে, গরিবের পক্ষে কথা বলবে, এতিমের পক্ষে কথা বলবে, ইনসাফের কথা বলবে, তার বিরুদ্ধে লাগতে যাবি না। তার বিরুদ্ধে যদি লাগিস, আমি তোর মা বলে যাই, তোর রাজত্ব শেষ হবে। পৃথ্বীরাজ চৌহান যখন চিঠিটা পড়লো, পড়ে দেখছে, আরে আমার মা যখন লিখেছিল, মায়ের বয়স ছিল 90 বছর, আমার হাতে সুপার পাওয়ার, এই কটা মুসলমান আমাকে মিটিয়ে দেবে। গরিবের নামাজের পিছনে লাগতে গেল। পৃথ্বীরাজ চৌহান মিটেছিল না মেটে? জোরে বলে। আজ আমিও কেন্দ্র সরকারকে বলি, রাজনীতি করছেন করে নিয়ে যান, দেশকে বিক্রি করছেন, ধ্বংস করছেন দেশবাসী, আর আপনার রাজনীতির সঙ্গে লড়াই হবে। ভুলো সিনার পাওয়ারদের সঙ্গে লাগতে যাবেন না। ভুলো কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, দ্বীন ইসলামের বিরুদ্ধে লাগতে যাবেন না। স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। শুনছেন তো নাকি? শুনছেন? তাহলে বলুন, প্রতিবাদের দরকার আছে না নাই? কথা বলুন। আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায় প্রচার করছি, আগামী দিন আপনাদের এলাকাতে কোনো যদি মাঠে বা এখানে যদি জনসভা ডাকি কেন্দ্র সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে, আপনাদের ঘরে পাশে পাওয়া যাবে? হাত তুলে বলুন, পাশে পাওয়া যাবে? লম্বা হাত তুলবে। হাত না বান, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। যে মুসলমান কোরআনের পক্ষে নয়, যে মুসলমান দ্বীন ইসলামের পক্ষে নয়, যে মুসলমান মসজিদের পক্ষে নয়, যে মুসলমান মাদ্রাসার পক্ষে নয়, ও মুসলমান সূরাতে মুনাফিক কাফের ছাড়া দ্বিতীয় কিছু নয়। ঠিক না বে ঠিক? এই জোরে বলেন। আজকে কেন্দ্র সরকার যে ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে যদি কোনো মুসলমান গাফলতি করে লড়াইয়ের দিকে, মুখে যদি বলতে নাও পারে, যারা বলছে তাদের সঙ্গে যদি সাথ না দেয়, তাহলে জেনে নিতে হবে ও মুসলমান মুনাফিক ও কাফেরের থেকেও নিকৃষ্ট, মরণের পরে জাহান্নাম ছাড়া আর কিছু না। এই কথা শুনছেন? কথা শুনছেন? আপনারা আমার সঙ্গে একমত তো নাকি? একমত তো নাকি? তাহলে কোরআনের বিরুদ্ধে যে লাগবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যে লাগবে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যে লাগবে, সে আমাদের আর হতে, জোরে বলেন, তার বিরুদ্ধে আমাদের ক্ষমতা মতো আমাদেরকে আওয়াজ তুলে ইমানের পরিচয় দিতে হবে। ঠিক না বেঠি? কিন্তু আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার অন্যায় করেছে, প্রতিবাদ করতে হবে। যদি এই কোরআনের বিরুদ্ধে আমাদের মোল্লা মলি সাহেবরা লাগে, প্রতিবাদ করতে হবে না? হবে না? এই কথা বলুন। প্রতিবাদ করতে হবে। যদি আমাদের সন্তান, বাপ মা, পরিবার, স্ত্রী দ্বীন ইসলাম কোরআনের বিপক্ষে যায় বা কোরআনের দুশমনদের পক্ষে থাকে, তাদের বিরুদ্ধেও আমাদেরকে সংগ্রাম করতে হবে না? হবে না? আওয়াজ দিয়ে বলুন। যদি আমার রাজ্য সরকার কোরআন ইসলামের বিরুদ্ধে যায়, হাত তুলে বলুন কারা কারা বলছেন। হাত নামান। ছোট্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি, যারা রাজ্য সরকারকে পছন্দ করেন, যদি মুসলমান হন, ইমানদার হন, রাজ্য সরকারকে বুঝান ভুল করছে। শুনছেন কি করেছে? মাদ্রাসা থেকে কোরআনকে তুলে দিয়েছে। শুনছেন? আপনাদের কাছে খবরটা আছে না? থাকবে না তো? কেন? আপনাদের ঘরে যারা প্রচার শোনায় মোল্লা মলি সাহেব, এরা কেন্দ্রের বিরুদ্ধে বলে, রাজ্যের বিরুদ্ধে বলে না। কেন? এখান থেকে ভাড়া পায়। শুনছেন তো নাকি? অতএব যারা রাজ্য সরকারকে ভালোবাসেন, আপনার পছন্দ, আপনার কাছে আমি বিরোধী করতে যাচ্ছি না। কেন? ধর্মসভায় এসেছি। আপনি কিন্তু বুঝান আপনার হুকুমতকে, কোরআনের বিরুদ্ধে লেগেছে। রাজ্য সরকারও কোরআনকে মাদ্রাসা থেকে তুলে দিচ্ছে। কেন্দ্রের লক্ষ্য যা, রাজ্যের লক্ষ্য তাই। দুটো লক্ষ্য যদি একই হয়, তাহলে উভয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, তবেই তুমি ইমানদার। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাই রাজ্য সরকারকে বুঝান যে আপনি ভুল করছেন। আমরা তো মুসলমান, আপনি নিজে স্বীকার করেছেন, আমাদের জন্য নাকি আপনি বেঁচেছেন, অর্থাৎ জিতেছেন। তাহলে আপনি আপনার কোরআনের বিরুদ্ধে লাগছেন। আপনি রাজকোষ থেকে দীঘায় মন্দির করছেন 300 কোটি টাকা খরচ করে,
আমাদের তো কিছু করে দিলেন না, তারপরেও যাক আমরা বিজেপির ভয়ে আপনাকে ভালোবাসি, তাই তো নাকি? এই কথা বলছেন তো, যারা বিজেপির ভয়ে একে ভালোবাসে আমার আল্লাহ এর হাতে তাদেরকে মিটাবে। কোরআনের কথা এটা, শুনছেন না শোনেন না? ভালো যদি কাউকে বাঁচতে হয় আল্লাহর জন্য বাঁচবো, দুশ্মনী যদি কারো সঙ্গে করতে হয় আল্লাহর জন্য করবে। এটা হবে ইমানদারের পরিচয়। বেঈমানের কথা আলাদা, মুনাফিকের কথা আলাদা, ইমানদারের বৈশিষ্ট্য এটা হবে। তুমি মোল্লা সেজে, মৌলভী সাহেব সেজে, পীর সেজে, পীরজাদা সেজে, মুফতি সেজে, বক্তা সেজে, শাইখুল হাদিস সেজে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করছো, তোমার লড়াইকে বাহবা বলছি, ঠিক আছে, কিন্তু তুমি কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করে রাজ্যের যদি দালালি করো, তোমার মতো মুফতি, মাওলানা, পীর সাহেব, পীরজাদা, তুমি মুনাফিক কাফের ছাড়া অন্য কিছু হতে পারবে না, এটা মনে রেখে দিও। তুমি যেমন কেন্দ্রের বিরুদ্ধে বলছো, রাজ্যকেও তুমি বলো, কেন্দ্রকেও সজাগ করো, রাজ্যকেও সজাগ করো যে তোমরা তোমাদের রাজনীতি করছো, করকে যাও। আমরা পীর ফকির মানুষ, আমাদের ধর্মের উপরে তোমরা আঘাত দিতে যেও না। মাদ্রাসা থেকে কোরআনকে তোলার যে ষড়যন্ত্র করেছো, ও থেকে পিছিয়ে যাও। যেমন কোরআন ছিল তেমন থাকবে। যদি মাদ্রাসায় কোরআন থাকে, আব্বাস সিদ্দিকী জলসায় এসে আর প্রতিবাদ করতে পারবে? এক কথা বলে, আমার প্রতিবাদ করার জায়গা থাকবে না, কারণ এটা কোরআনের মেম্বার, হাদিসের মেম্বার, আল্লাহ রসুলের মেম্বার। এখান থেকে অন্য কথা আমি বলবো না, এখানে কথা হবে আল্লাহ রসুল, দ্বীন ইসলাম, কোরআনের পক্ষে, ঠিক না বেটি? কেন্দ্র সরকার যেমন ইসলামের বিরুদ্ধে লেগেছে, তার বিরুদ্ধেও যেমন বললাম রাজ্য সরকার কোরআনের বিরুদ্ধে লেগেছে, তারও বিরুদ্ধে বলা দরকার আছে না? না, তাই রাজ্য সরকারকেও বলি, আর কি বেঁচে থাকার শখ যাচ্ছে না? শুনছেন না শোনেন না? আর কি বেঁচে থাকার শখ যাচ্ছে না? যদি শখ থাকে তাহলে কোরআনের পিছনে লাগা বন্ধ করে দেন। আপনি যেমন রাজনীতি করছেন করকে যান। আমি আব্বাস সিদ্দিকী ধর্মে জলসায় এসে আপনার বিষয়ে কিছু বলতে এক কথা বলে যাব না, আর আমরাও কিছু চিৎকার দিতেও যাব না। কিন্তু আপনি যদি কোরআনের বিরুদ্ধে বলতে যান, এরপরও যদি মুনাফিক বক্তা, মৌলভী সাহেব, ইমাম সাহেব, মুনাফিক মুসলমান যদি আপনার সাথও দেয়, আমার আল্লাহ আপনাকে মিটিয়ে দেবে। এক কথা হ্যাঁ ঠিক না বেটি? আল্লাহ আপনাকে মিটিয়ে দেবে। অতএব যেমন করছেন করকে যান, কোরআনের বিরুদ্ধে লাগবেন না। এ কথা বলা কি আমার অপরাধ? মুসলমান জোরে বলো অপরাধ। কারা কারা আমার পক্ষে একমত হাত তুলে দেখাও, হাত লম্বা করে তোলো। একটু ডায়ে বায়ে দেখো, মুনাফিক কেউ আমাদের সাথে আছে কি একটু দেখে লাও। এই হাত তোলো। আর যারা মুনাফিক আছে ওগুলোকে দেখে লাও একটু। কারা হাত তোলেনি একটু দেখে লাও। এই গাদ্দার মুনাফিক গুলোকে দেখবে। ওই গাদ্দার মুনাফিকদের জানাজা পড়বে না, কেন ওরা বেঈমান কাফের হয়ে গেছে। শুনছেন না শোনেন নে? হাত নাবাদ। যারা কোরআনের পক্ষে নাই তারা কখনো মুমিন হতে পারে না। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, তুই মিশর থেকে নিয়ে আসবি আর মদিনা থেকে নিয়ে আসবি, পৃথিবীর সব মুফতি মাওলানা এক জায়গায় কর, তোকে মুসলমান মুমিনকে প্রমাণ করতে পারবে না। কোরআনের পক্ষে নাই, মাদ্রাসার পক্ষে নাই, ইসলামের পক্ষে নাই, তুই কার পক্ষে? হ্যাঁ, আমি বিজনেস করি, আমি কাউকে ভালোবাসি, কোন সরকারকে আমার পছন্দ, তাকে সাপোর্ট করেছি, ঠিক আছে, ততদিন সাপোর্ট করবো যতদিন আমার ইসলামকে আঘাত দেবে না। ঠিক না বেঠিক? আমি তো এখনো বলছি, সে যদি তার জায়গা থেকে ফিরে যায়, আপনারা যদি তার পাশে কেউ দাঁড়াতে চান, ওটা আপনার ব্যাপার আর তার ব্যাপার। আমার এখানে মাথা গলাবার দরকার জোরে বলেন নাই। কিন্তু আমার একটা পছন্দ থাকতে পারে না, পারে না? আমার পছন্দ আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী, আমি তার পক্ষে থাকবো, এটা আমার পছন্দ। তোমার পছন্দ যার দিকে থাকবে তুমি তার সাথে থাকবে, যাও, ওটা আমার দেখার দরকার নেই। কথা মারে ঢুকলো না, ঢুকলো না, আস্তে, ওটা আমার দেখার দরকার নেই। কিন্তু আমার ভাইও যদি কোনোদিন ক্ষমতায় এসে সবাইকে খুশি করার জন্য যদি দিনের বিরুদ্ধে ছোট্ট একটা বিরুদ্ধে লাগে, ওর বিরুদ্ধে আমি যুদ্ধ করবো। শুনছেন না শোনেন না? তুই আমার মায়ের পেটের ভাই হোস তো কি হয়েছে? আল্লাহ রসুল কোরআন দিনের আগে তুই না। এটা আকীদা হওয়া দরকার মুসলমানদের, তবে তো তুমি ঈমানদার, তবে তো তোমার জানাজা হবে, তবে তো তুমি জান্নাতে যাবে। নাম রেখে দিয়েছে মুসলমান,
বলছি জান্নাত চলে গেছে, চলো জানাজা পড়ি। বুঝে বুঝে জানাজা পড়বেন, যাত্রার জানাজা পড়তে যাবেন না। মুনাফিকের জন্য দোয়া চাওয়া আল্লাহ চাইতে নিষেধ করেছে কোরআনে, যে মুনাফিকের জন্য দোয়া চাইবে না। অথচ প্রকাশ্য যারা দুশমন ইসলামের, তাদের জন্য দোয়া চাওয়ার হুকুম আল্লাহ দিয়েছে। শুনছেন, তাদের জন্য দোয়া চাইতে আল্লাহ হুকুম দিয়েছে। আমি আমার রাজ্যের সিএম এর জন্য দোয়া চাইবো, আমার দেশের প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইবো। কি দোয়া চাইবো? আল্লাহ এরা যেন জালিম না হয়, এরা যেন মানুষকে ঠিকভাবে চালায়, এই দোয়া চাইতে পারি। কিন্তু যে মুনাফিক মুসলমান হবে, ওর জন্য দোয়া পর্যন্ত চাইতে ইসলাম নিষেধ করেছে। কেন? ওই ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকারক। কথা শুনছেন না শোনেন না? আমার আলেম উলামা ইমাম ভাইদের বলবো, যদি মনে হয় হুজুর সবই বুঝলাম, মাইনে বন্ধ হয়ে যাবে, আমি বলবো ফিরে চলে আসো, 10,000 করে মাসে মাইনে দেবো। কত? আমি কথা দিচ্ছি, রেকর্ডিং হচ্ছে না, হয়নি। ফিরে চলে আসো, 10,000 করে মাসে মাইনে দেবো। আর তুমি ফিরে চলে আসলে আর কি লাভ হবে? শোনো, তোমরা যদি সব ফিরে চলে আসো, এ কোরআনের পিছনে যে লেগেছে, তো কালকেই বলবে আমার ভুল হয়েছিল ভাই, কোরআন থাকবে। কেন? তোমাদের সবাইকে দরকার নাই, এ থাকবে না। এ বেঁচে আছে মুসলমানের জন্য। বাপ শুনছেন না শোনেন না? তাহলে কোরআন ফিরে আসবে না, আসবে না? তাহলে বলো, এটা আমাদের জন্য আল্লাহর কাছে নাজাতের একটা ওসিলা হতে পারে না? পারে না? যে আল্লাহ তোমার জন্য একে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই কোরআনকে যখন আবার রেখেছে, আমি আবার এর পক্ষে যাচ্ছি, কেন? বড় জালিমটাকে রুখতে হবে। শুনছেন না শোনেন না? তখন কিন্তু আমি তোমাদেরকে বলি, যেমন তোমরা চলে আসার জন্য 10,000 কি বলে কোরআন থাকবে, অমনি ইমামরা বলবেন না 10,000 না হলে ফিরছি না, দেখবে 10,000 হয়ে যাবে। শুনছেন না শোনেন না? একটা বার লোভ ছাড়ো, আল্লাহ রসুলের উপরে ভরসা রেখে মজবুত হও, সব পাবে। শুধু চেয়ারে 3টে পা দাও, একটা পা দিন। শুনছেন তো নাকি? চেয়ারে 3টে পা দাও, একটা পা দিন। আচ্ছা বলুন তো ভাই, যদি আমার কথা আপনারা মাথায় নিতেন, আজকে কোরআনকে সরিয়ে দিবার সাহস পেত? ধরুন 3টে পা ওনার হাতে, এই রাজ্যের হাতে 3টে পা আছে, আমার হাতে যদি একটা থাকতো, এবার আমার ছোটটার হাতে যদি একটা থাকতো, আমরা কি বলতাম? লেন একটা পালি, আর কি করব? আপনি বসেন, ঠেকা দিচ্ছি। কিন্তু যদি বসে আমাদের ক্ষতি করতে চান, পা খুলে নেবো। এই ক্ষতি করতে পারতো? আরে আমি কি বুঝাচ্ছি, বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আমি কাউকে তেড়িয়ে কাউকে আনলে সেজে ফেরস্ত হবে এমনটা বলছিনি। কেন? 77 বছর দেখেছি, যেই এসেছে সেই লুটেছে, যেই এসেছে সেই লুটেছে, কেউ কম কেউ বেশি। আসো, নিজেকে বাঁচতে গেলে নিজের হাতে কিছু লাঠি রাখতে হবে। একটু সালাম দেবো, ইয়া নবী। আবার কালকে একটা সমালোচনা হতে পারে। কি সমালোচনা? হ্যাঁ, যে বাঁচার কি আর শখ নেই, হুমকি দিচ্ছে। শুনছেন না শোনেন না? আর কিছু দালাল মিডিয়া আছে না, তারা এগুলোকে হেডলাইন করতে পারে, ঠিক না বেটি? কিন্তু আমি আপনাদের বলে যাই, এখানে বাঁচা বলতে হায়াত মওতের কথা বলিনি, ক্ষমতায় টিকে থাকার কথা বলেছি। কথা মাথায় উঠছে না? আসে না? ক্ষমতায় টিকে থাকার কথা বলেছি। কেন? ক্ষমতা কে দেন? জোরে বলুন। আর কেড়ে খেলেন আল্লাহ। অতএব আপনি যদি মনে করেন কিছু পীর সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেবকে কিনে নিয়েছে, আমাকে আর কে হটাবে, আপনি কোরআনের বিরুদ্ধে লাগলে আল্লাহ আপনাকে হটিয়ে দেবে, শেষ করে দেবে। কথা মাথায় ঢুকছে? এটাকে নিয়ে আবার কিছু ক্রিটিসাইজ করতে পারে, তবে ক্রিটিসাইজ করলে লাভটা কার হবে? কথা বলবেন তো? আমারই লাভ হবে। আবার হই হই হবে, কি আছে? আবার হবে। ওরা আমার কিচ্ছু করতে পারবে না, এটাকে আপনাকে 100% বলে যাচ্ছে। কি করবে ওরা? কি ক্ষমতাটা ওদের আছে বলে? শত শেষ আমাকে মেরে দিতে পারে, এর চেয়ে নাকি এর চেয়ে বেশি কিছু করতে পারবে? আচ্ছা আমি মরবো না, মরবো না, তা যদি আল্লাহ যেভাবে আমার মরণ রেখেছে সেভাবে হবে না অন্যভাবে?
তাহলে এত চিন্তা কিসের মরণ নিয়ে? কচি পোড়া বেঁচে থাকা শখাত কিসের? হ্যাঁ, এসেছি আল্লাহর জন্য, যাব আল্লাহর জন্য। ওই মরণটা হলো সব থেকে নিয়ামত আলা মরণ। রাস্তায় কত কুকুর বিড়াল মরছে, ওই রকম মরবেন? হক কথা বলার জন্য মরুন। আমি তো কারো বিরুদ্ধে বলছি না, ওরা আমার বিরোধী করেছে, আমার কোরআনের বিরোধী করেছে, আমার মসজিদের বিরোধী করছে, আমার অকাপকে লুটতে চাইছে। ওরা শয়তানি করলে দোষী নয়, আর আমি বলবো শয়তানি বন্ধ করো, আমি দোষ হয়ে গেলাম? কথা বুঝছেন না, বোঝেন না? এরকম কাপুরুষের মতো ভয়ে ভয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। কথা মাথায় ঢুকছে? প্রত্যেকটা আলেম ওলামা ইমাম সবাইকে দূরে কাছে বলছি, এখনো সময় আছে। যদি শুধরে না যায়, মসজিদের মধ্যে ঢুকিয়ে পুড়িয়ে দেবে। হ্যাঁ, এত বড় কথা বলে গেলাম, কেন ইতিহাস পড়িছি একটু হলো। আসেন, দাঁড়িয়েছি কি জন্যে? হুজুরকে সালাম দেবো। আচ্ছা, বসে সালাম দিলে হতো নি? দাঁড়ালেন কেন? বসে তো দরুদ দিলেন, দাঁড়িয়ে সালাম দিচ্ছেন কেন? এই বিভ্রান্তি আমাদের মধ্যে আছে না? নাই? এলিয়ার মারপিট করেন নেই, এলিয়ার মারপিট করেন নেই। আপনার যদি মনে হয় বসে সালাম দেবো, আপনার প্রেম, আপনার আদব আপনার কাছে, আপনি দিকে যান। আমি আপনার বিরুদ্ধে ফতোয়া দেবো না, আমার মুর্শিদরা দেয় নেই। কিন্তু আমরা কেন দাঁড়িয়ে সালাম দিয়েছি একটু শুনে যান। কি জন্য দিলাম? বসে দরুদ দিই, দরুদ পড়লে নেকি হয়, আর সালাম দিলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়। নবীর জবাবটা বসে বসে লবো, বিয়াদবি হবে। এটা একটু আদবের সাথে লিখছি, এই হচ্ছে ব্যাপার। না, কোরআন হাদিসে কোথায় আছে? কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনেও আছে দাঁড়াবার কথা, হাদিসেও আছে দাঁড়াবার কথা, কিন্তু আপনি আলেমের মতো কথা বলেন, আলেমের মতো বলেন। দাঁড়ানো কি ফরজ? দাঁড়ানো কি ওয়াজিব? দাঁড়ানো কি সুন্নতে মুআক্কাদা? বলবেন না। তাহলে কোরআন হাদিসে খুঁজছেন কেন? কোরআন হাদিসে খুঁজতে গেলে যদি কেউ ফরজ বলে খুঁজতে হবে, ওয়াজিব বলে খুঁজতে হবে, সুন্নতে মুআক্কাদা বললে তখন বলতে হবে দলিল দাও। আমরা কেউ বলেছি দাঁড়ানোটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা না। আমরা বলেছি প্রেমের জন্য দিই ভাই, মোস্তাহাব জিনিস, বাড়াবাড়ি নয়, যার ভালো লাগবে সে দাঁড়িয়ে দেবে। কোরআন হাদিসে খোঁজাটাই তো মূর্খের পরিচয়, এক নম্বর। এরপরও কোরআন হাদিসে আছে, আল্লাহ দরুদের বেলায় বলেছে সাল্লু, আর সালামের বেলায় বলেছে তাসলিমা। সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাদিস শরীফে বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ডাইরেক্ট লাইভ মদিনা দেখুন, আমার নবীকে সমস্ত মানুষ যারা মদিনায় যাচ্ছে, বাবু সালাম দিয়ে ঢুকছে, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে পাচ্ছেন? আসেন একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে আল্লাহকে দেখিয়ে নবী পাককে সালাম দেব আদবের সাথে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আসবার আপনে पुकारा, सजबे गोंबर हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার
সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার কথাতে ভাষাতে কেউ কষ্ট পেলেন? আগামী দিন কিন্তু খুব ভয়ানক দিন আসছে, বিশাল লড়াই হবে হকের জন্য, ইসলামের জন্য, গরিবের জন্য, ন্যায়ের জন্য। কারা জান মাল দিয়ে লড়াই করতে পারবেন একটু হাত তুলে সাক্ষী দেবেন? একটু হাত তুলে সাক্ষী দেন, লম্বা করে হাত তুলে রাখেন। আল্লাহ এই হাতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন, হাত তুলে রাখবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে, নারে দিবে। হাত নামান, একটু দোয়া চাইবো। সকলে গায়ে গায়ে বসেন, সকলে বসেন। বাপ জানেরা